গোস্বামী পাও গঙ্গা তটে প্রায় প্রবিষ্ট দেবশ্রী মহর্ষি ব্রহ্মর্ষিগণ পরিবেষ্টিত দেবশ্রী মহর্ষি ব্রহ্মর্ষিগণ পরিবেষ্টিত যে রূপেতে সর্ববেদ বেদান্তের সার শিরোমণি শ্রী শ্রীমদ ভাগবত কথা বর্ণন করেছিলেন অধুনা তাই কীর্তিত হইতেছেন। পরম করুণা করুণালয় শ্রী শ্রী তাই ওর সুন্দরের কৃপায় পরম করুণাময়ী শ্রী শ্রীমতী রাধা ঠাকুরানীর অলৌকিক করুণায় ভাগবত কথা শ্রবণ কীর্তনের আমরা সৌভাগ্য লাভ করেছি বা এক মাসের প্রতি দীর্ঘ এক মাসের প্রতি হয়েছে। এখানে আমাদের আলোচনা হচ্ছে শ্রী গুরু চরণ পদ্ম কেবল ভগবতী সত্য বন্দে মই সাবধান মতে যাহার প্রসাদ পায় এবং তরিয়া যায় কৃষ্ণ প্রাপ্তি হয় যাহার হাতে। গত পরশুদিন আমরা যথাযথভাবে গুরু মহিমা শ্রবণ কীর্তন আস্বাদন করেছি। গতদিন তৃতীয় অনুযায়ী আমাদের অধ্যয়ন, আজকে আবার পুনরাবৃত্তি। এখানে বলছেন গুরু মেহেরবান এখানে বলছেন শ্রীরূপের কৃপা যেন আমার প্রতি হয়, সে প্রদ আশ্রয়ে যাহার সে মহাশয় প্রভু লোকনাথ কবে সঙ্গে লইয়া যাবে শ্রীরূপের পাদপদ্মে মূল সমর দেবে। দেখুন এখানে ঠাকুর মহাশয় তার গুরুদেবের চরণে বা গোস্বামীগণের চরণে যে আক্ষেপ করেছেন, বিলাপ করেছেন, বিজ্ঞপ্তি করেছেন, এখানেও সেরকম এখানে বলছেন যে যারও প্রসাদ পায় এ ভব তরিয়া যায় কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হাতে। এখানে গুরুদেবের আজ্ঞা, গুরুদেবের আদেশ ইত্যাদি মানতে হয়। যেমন এখানে বললেন শ্রীরূপের কৃপা যেন আমার প্রতি হয়, সেই পদ আশ্রয়ে যার সেই মহাশয় আনুকূল্যেন সংকল্প প্রতিকূলন বিবর্জন। দেখুন এখানে বলছে আমাদের বৈষ্ণব ধর্ম, এটা এক কথায় হচ্ছে আনুগত্য। যদি আনুগত্য না থাকে তাহলে কোনোদিন কোনো কিছু লাভ করা যাবে না। এই জন্য এখানে বলছে যে ভক্তি ভক্ত ভগবন্ত গুরু চতুর নাম এক বপে ইনকে পদরজ বন্দনা করো না সায়টিকে নামে। বর্তমান দৃষ্টান্তে বলছেন আমরা এর আগে বললাম গুরু বৈষ্ণব ভগবান, তিনের স্মরণ করলে বিঘ্ন নাশ হয়। আর এখানে বলছেন ভক্তি ভক্ত ভগবন্ত গুরু, এখানে কি বলছেন ভক্তি, আমরা যদি ভক্তি থাকে, ভক্ত যে নিষ্কিঞ্চন ভক্ত, ভগবান আর গুরুদেব, চারটা নাম একই তত্ত্ব। হাতের করতলের যেমন করে পাঁচটি আঙ্গুল উদ্দিত হয়, এই তাদের তত্ত্বগুলো একই। বৈষ্ণব গুরুর চরণ করিয়া বন্দন, বৈষ্ণব চরণ করিয়া বন্দন শ্রী গুরুর চরণ ভারী।
অনাথের বন্ধু, করুণার সিন্ধু, সর্বজীবে করেন দয়া, দীনহীন জনে আপনার গুণে প্রভু দেব পদ ছায়া। দেখুন, এগুলো আমাদের নিত্য সকালে পাঠ করার দরকার। এখানে বলছেন যে যদি আমরা ভগবানের চরণে সমর্পিত করি, গুরু বৈষ্ণবের আদেশ নিয়ে আমরা চলতে পারি, তাহলে জীবনের পারত্য। জ্যোতিষে বলছেন যেমন করে যে আপনার পারত্য, তারপরে অনর্থ, তারপরে রোগ শোক ইত্যাদি খণ্ডন হয়ে যায়। সচ্চিদানন্দ রূপায় বিশ্বতত্ত্বাদি হেতবে তাপত্রায় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ। আমরা তিন প্রকার তাপে আছি সবাই, কিন্তু শাস্ত্রে বলছে যখনই আপনি গুরু বৈষ্ণবের আনুগত্যে থেকে ভজন করবেন, বলছে তখনই আপনার পারত্য খণ্ডন হয়ে যায়। দেখুন, এখানে কতগুলো জিনিস আমরা জেনে নিই। প্রথম কথা হচ্ছে, যদি আমি গুরু বৈষ্ণবের আনুগত্যে ভজন করতে পারি, তাহলে আমার পারত্য খণ্ডন হয়ে যাবে। দৃষ্টান্ত আছে, আমরা বলবো। তারপরে বলছেন আমরা কত প্রকার ঋণ থাকি, সেই ঋণ থেকে মুক্ত হতে গেলে একমাত্র মুকুন্দর উপাসনা করতে হয়। যেমন ভূত ঋণ, ঘি ঋণ, ঋষি ঋণ, মানে মাতা পিতার ঋণ ইত্যাদি, সমস্ত দেব ঋণ, সমস্ত ঋণ থেকে আমরা তখনই মুক্ত হই যখন আমরা অনাদি রাধে গোবিন্দের ভজন করি। তারপরে এখানে বলছেন যদি আমরা যথাযথভাবে নির্দিষ্ট সৎপাত্রে থেকে সৎভাবে থেকে ভজন করতে পারি, আপনার 100% যদি পারত্য থাকে ভজনের প্রভাবে, সঙ্গের প্রভাবে, গানের প্রভাবে আপনার পারত্য খণ্ডন হয়ে যায়। এই জন্য এখানে বলছেন যে গুরু বৈষ্ণব পীরের শরণ, বা এখানে বলছে ভক্ত ভক্তি ভগবন্ত গুরু তাদের শরণ করা, তাহলেই হয়ে যায়। দেখুন, গুরুদেব কখনো বলবেন না যে তুমি আমার কাছে এসো না, আমার ভজন করো না, গোবিন্দকে ভজন করো না। উনার ইচ্ছা সেই প্রকৃত দাস ভক্ত যে তার মনোবাসনা বুঝতে পারে। যেমন গুরু সেবায় কতগুলো ভালো দিক, কতগুলো মন্দ দিক এখানে তুলে ধরলেন। যেমন গুরুদেব আসলেন, গুরুদেব এসে যথাযথভাবে গুরুদেবে আসলেন, আসার সঙ্গে সঙ্গে গুরুদেবকে প্রণাম করলেন, প্রণাম করার সঙ্গে বসতে আসন দিলেন, চরণ প্রক্ষালন করালেন, পাদ্য আচমন দিলেন, আরতি করলেন, কিছু পেতে প্রসাদ পেতে দিলেন। গুরু সেবা, গুরু আরতি, গুরু পূজা হয়ে গেল। যারা পারে গুরুদেবকে রেখে পরিক্রমা করে ব্যাস। এবার এখানে বলছে যখনই তুমি গুরুদেবের সেবা করবে, এবার যার গুরুদেব নাই তারা কি করবে? বলছে গুরুদেবের তিথিতে এই কাজগুলো করতে হবে, অথবা প্রতিদিন গুরুদেবের উদ্দেশ্যে চিত্রপটে হোক, মানসিক সেবা হোক, তাকে প্রণাম করতে হয়। ওনার নিকট আজ্ঞা প্রার্থনা করে চলাচল, গমনাগমন ইত্যাদি করতে হয়। এবার মন চাইলো আমি গুরুদেবের সেবা করলাম, এবার মন চাইলো না গুরুদেবের সেবা করলাম না। দেখুন, মহাপ্রভু যখন জগন্নাথ পুরীতে থাকতেন, গোবিন্দ দাস মহাপ্রভু সেবা করতেন। যখন মহাপ্রভু সেবা করতেন, মহাপ্রভুর সেবা করার জন্য মহাপ্রভুকে গোবিন্দ দাস উপর দিয়ে ডিঙ্গিয়ে গিয়ে তারপরে সেবা করতেন। অনেকে বলতে পারে মহাপ্রভু তাকে উপর দিয়ে একবারে ডিঙ্গিয়ে গিয়ে তাকে সেবা করেছে, অন্যায় হয়েছে। বলছেন না, ভগবানের সেবার নিমিত্তে, ভক্ত সেবার নিমিত্তে, গুরু বৈষ্ণবের সেবার নিমিত্তে এই কাজ করলেও অপরাধ নাই। কিন্তু যখন মহাপ্রভুর সেবা সম্পূর্ণ হলো, মহাপ্রভু নিদ্রায় চলে গেলেন,
এইবার তো গোবিন্দ তার নিজের কাজের জন্য আসতে হবে। এইবার ভগবানকে মহাপ্রভুকে ডিঙ্গি আর আসতে পারছেন না। আগের মুখ্য উদ্দেশ্য ছিল কি? উদ্দেশ্য ছিল যে আমি মহাপ্রভুর সেবা করব, চরণ সেবা করব। এই কারণে মহাপ্রভুর উপর দিয়ে গিয়ে তাকে সেবা করেছে। এইবার উদ্দেশ্য হচ্ছে কি? আমি আমার মতে চলে যাব, আমার কাজে চলে যাব। তখন হচ্ছে যে যেহেতু কাজেই চলে যাবে, তাহলে তো অন্য কোনো কাজ করা নেই, যে ভগবানের কোনো বিঘ্ন হোক, ত্রুটি হোক, ভগবানের কোনো মানে চরণে অপরাধ, এগুলো করা যাবে না। তখন গোবিন্দ নিজেই বসে থাকতেন। মহাপ্রভু গোবিন্দ তুমি যাও, রাত হয়ে গেছে, বিশ্রাম করো। কি করে যাবে? মহাপ্রভু যদি তার চরণগুলো সংকোচন না করে, রাস্তা না দিয়ে কি করে যাবে? যখন মহাপ্রভু রাস্তা দিতেন, তখন গোবিন্দ আবার এই জায়গা থেকে বেরিয়ে আসলেন। ঠিক সেই রকম গুরুদেবের বা ভগবানের সেবার নিমিত্তে অনেক কিছু করা যায়, কিন্তু যখনই ভগবানের সেবা ব্যতীত নিজের জন্য করতে হয়, তাহলে এটা হিসাব করে বেছে গুনে সিদ্ধান্ত নিয়ে পা দিতে হয়, নচেত অপরাধ হয়ে যায়। এই জন্য এখানে বলছেন গুরুদেবের সেবা করার খুব ভালো, কিন্তু গুরুদেবের সেবাতে যদি রুষ্ট, আমি এমন সেবা করলাম, যেমন একটা লোভী গুরুর একটা দৃষ্টান্ত। গুরুদেব প্রতিদিনে মানে প্রতি বছরে শিষ্যের বাড়িতে যায়। শিষ্যের বাড়িতে যাওয়ার পরে শিষ্য যথাযথভাবে বর্ণন করলেন যে শীতের দিনে গেলেন, গুরুদেবকে বলেন, এক ভক্ত গুরুদেবকে গরম জল স্নান করালেন, ভালো উত্তম গরম গরম প্রসাদ পায় দিলেন। এটা একটা মূর্খ শিষ্য দেখেছে। এবার গরমের দিনে গুরুদেব কি করলেন? সেই বাড়িতে গেলেন। এর হচ্ছে আমি দেখেছি আমার গুরুদেবের গরম জলে স্নান করেছে, এই করেছে, সেই করেছে। তো এবার শিষ্য কি করলেন? গরম জল করলেন। গুরুদেব বলছে গরম জল লাগবে না গরমের দিনে। বলছে না, আমি দেখেছি আপনি গরম জলে স্নান করেন, গরম জল স্নান করতেই হবে। বলছে না, তখন শীতকাল ছিল। বলছে না বাবা, এখন আপনার করতে হবে। জোর করে ভাবে গুরুদেবকে গরম জল সেবা করা হলো। তাহলে এটা কি গুরুদেব সেবা হলো? গুরুদেব যতটুকু ভাবে সন্তুষ্ট ততটুকুই করতে হবে, এটাই হচ্ছে সেবার সাবধানতা। গুরুদেবের চরণ প্রক্ষালন করলাম, সেই চরণের জল জনামৃত যদি মাটিতে পড়ে যায়, সুন্দর করে জায়গাটা বুঝতে হবে, প্রণাম করতে হবে, নমস্কার করতে হবে। গুরুদেবের বস্ত্র যেন আমার নিজের গায়ে না লাগে, গুরুদেবের আসন যেন শরীরে না লাগে, গুরুদেবের যেখানে বসবেন, যে পাত্রে প্রসাদ পাবেন, এগুলো যেন পুঙ্খানুপুঙ্খভাবে আলাদা রাখতে হয়। নিজের সঙ্গে তুলনা করলে অপরাধ হয়ে যায়। এই জন্য এখানে বলছেন গুরু সেবা সাবধানতা। এবার গুরু সেবা সাক্ষাৎ রীতেন সমস্ত শাস্ত্র এরোক্তস্ততা ভাবতৈব শুদ্ধি, কিন্তু প্রভুর জপ্রিয় এব তস্য বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। গুরুদেবের সেবা করলাম যে বাবা সবকিছু আপনার কৃপাতে চলছে, বলছে তা তো হবেই। এইরকম ভাবে গুরুদেবের সেবা করতে হয়। গুরুদেবের প্রতি একনিষ্ঠতা দেখাতে গিয়ে একটা দৃষ্টান্ত বললেন, আদি ভৌতিক, আধ্যাত্মিক, আদি বৈদিক, তিন প্রকার তাপ। তিন প্রকার তাপের মধ্যে আমরা সবাই কোনো না কোনো অংশে জড়িত, কোনো না কোনো অংশে জড়িত। তো এই জায়গা থেকে রক্ষা পাওয়ার উপায় হচ্ছে কি? একমাত্র মহৎ সেবা। এখানে ভাগবতে বলছেন মহৎ সেবায়াম কারবাহ বিমুক্তে। আর গুরু সেবা আর ভগবত সেবা, যখনই আপনি গুরু সেবা করবেন, ভগবত সেবা করবেন, মহৎ সেবা করবেন, তখনই আপনার পারব্ধ খণ্ডন হয়ে যাবে, অনেক পাপ তাপ নষ্ট হয়ে যাবে, অনেক অপরাধ খণ্ডন হয়ে যাবে। দৃষ্টান্ত দিলেন সংসার, বাড়িতে বাবা মা আছেন, সংসার চলছে, যুবক ছেলে হঠাৎ করে তার মনে বাসনা হলো সঙ্গ। দেখুন, এটা মনে রাখতে হবে যে কেউ বৃদ্ধ বেলাতেও, বৃদ্ধকালেও ভগবানের ভক্ত হতে চায় না। গলায় মালা দিতে লজ্জা করে, অনেক আছে।
আবার অনেকে দেখবেন জন্ম থেকে, অনেকে আবার জন্মের পর পরে যে কোনো ভাবে হয়ে যাচ্ছে, কত বাধা, কত বিপত্তি, কত অতিক্রম করে ভগবানের প্রতি একাগ্রতা হয়ে যাচ্ছে, একনিষ্ঠতা হয়ে যাচ্ছে। উনি হতে পারলো, আমি হতে পারলাম না, সে হতে পারলো, তুমি হতে পারলে না। তার মানে হচ্ছে পূর্বজন্মের সংস্কার, পূর্বজন্মের স্বীকৃতি ফল। এই জন্মে তুমি যতটুকু করে রেখেছো, পূর্বজন্মের কিন্তু তখন থেকেই শুরু হবে, ততটুকু থেকে শুরু হবে। এটা কেউ ভগবানের ভজন ভক্তি কখনো বিনষ্ট হয় না, চাপা পড়ে যায়। যেমন একটা হীরার খণ্ড বহু বছর নর্দমায় পড়েছিল, বর্ষার বৃষ্টিতে সেই নর্দমা যখন সরে যায়, আবার বর্ষার বৃষ্টিতে পরিষ্কার হয়ে চকচক হয়ে গেল, যেমন তার মধ্যে কোনো ময়লা নর্দমা কিছুই নাই। ঠিক সেরকম ভক্তি এই জীবনে অপরাধের বা যে কোনো প্রভাবে তোমার যদি চাপা পড়ে যায়, পুনরায় আবার সেই জীবন থেকে উদ্যোগতি প্রাপ্ত হবে। যে একবার ভগবানের উদ্দেশ্যে প্রণাম করবে, ভগবানের নাম ধ্যান গুণ অর্চনা করবে, পূজা অর্চনা করবে, তার কখনো স্খলন হবে না, সে কখনো অধঃপতিত হবে না, তার উদ্যোগতি প্রাপ্ত হবে। আজকে আপনি যতটুকু অর্জন করে রাখলেন, আগামী জীবন থেকে ততটুকু থেকে আবার স্টার্ট শুরু হয়ে যাবে। এটাই হচ্ছে আমাদের ভক্তি মার্গ। অনেকে বলে, বাবারে 20 বছর সাধু ছিল, এইবার মুখটা নষ্ট করে দিল। অনেকে বলে, কিন্তু অনেকে জীবনে হয়ে থাকে, বৃদ্ধ হয়ে গেছে, সংসারে কেউ করতে পারে না, এবার ডাক্তারে বলছে তুমি অন্য কিছু গ্রহণ করো, তোমার করতে হচ্ছে। তাই বলে তিনি কঠোর করা যাবে না। তার এতটুকুই ছিল ভগবানের সঙ্গে সম্বন্ধ। যদি পূর্ণভাবে ভগবানের ভজন করতো, তাহলে পাপ দাম খণ্ডন হতো। যেহেতু পূর্ণভাবে ভজন মানে যথাযথভাবে হয় না, তো এই কারণে সীমাবদ্ধতা, কিন্তু পরবর্তী জীবন আবার সেই জায়গা থেকে শুরু হয়ে যাবে। যদিও করি অপরাধ, যদিও ওই অপরাধী, তথাপি তুমিও গতি সত্য সত্য যেন সতীর প্রতি। এবং সতী নারীর একমাত্র স্বামী ব্যতীত আর কাউকে জানে না, শোনে না, মানে না, চেনে না। ঠিক সেরকম যারা ভগবানের ভক্ত, ভগবান আমি পূর্ণ করলে তোমার চরণে, অপরাধ করলে তোমার চরণে, পাপ করলে তোমার চরণে সমর্পিত করে দিলাম। আমার দেহ, জ্ঞান, মন সমস্ত আমি তোমার চরণে ঢেলে দিলাম। এইবার তুমি যথাযথভাবে পূরণ করো। এইবার হচ্ছে এই যে প্রারব্ধ, আমাদের প্রারব্ধ খণ্ডনের পর, প্রারব্ধ খণ্ডনের পর বাবা মহারাজ আমার মানে বংশবাবা একটা কথা বলতেন, জন্মে জন্মের পাপটা আত্মার মধ্যে থাকে। যখনই তুমি সৎ গুরুদেবের নিকট দীক্ষা নেবে, স্পষ্ট মনে পড়ে ওনার কথাগুলো, বেদবাক্য বলছে, যখনই তুমি সৎ গুরুদেবের দীক্ষা নেবে, তখনই তোমার সেই প্রারব্ধ খণ্ডন হবে। যদি সৎগুরুদেবের নিকট দীক্ষা নিয়ে ভগবত সেবা, গুরু সেবা, বৈষ্ণব সেবায় রত থাকো, দেখুন একটা কথা শুনতে খারাপ লাগে, কুকুরের লেজ, কুকুরের লেজ সর্বদা বাঁকায় থাকে। আপনি যতই তাকে ঘি মালিশ করেন, তেল মালিশ করেন, বা কোনো জায়গায় ধরে রাখেন, আবার যখন তাকে ছেড়ে দিবেন, সঙ্গে সঙ্গে আবার বেঁধে যাবে। তো আমাদের মন ঠিক সেই রকম, যতক্ষণ পর্যন্ত ভগবানের সঙ্গে রিলেটেড থাকবে, ভগবানের সেবা, পূজা, অর্চন ইত্যাদিতে আমরা থাকবো, ততক্ষণ পর্যন্ত ভগবানের দিকে আমাদের শক্তি থাকবে, আমাদের ভক্তি থাকবে, আমাদের মন থাকবে। যখনই ভগবান থেকে সরে আসবো, তখনই আমাদের মনটা বিপদে, বিভিন্ন পথে পথে ঘুরে বেড়াবে। কারণ আমরা চোখে দেখতে পাচ্ছি এখানে অনেক মানুষ, ভক্তবৃন্দ, আমাদের চোখে দেখতে পাচ্ছি কত কণিকা, কত কিছু ভাইরাস, কত কিছু আছে, অনুবীক্ষণ যন্ত্র আরো বেশি দেখা যায়। কিন্তু এখানে বলছেন, ঠিক আমরা যেমন বিভিন্ন ভাইরাস আদিকে অনুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে দেখতে পারি, পাপ, তাপ, সঙ্গের প্রভাব সেরকম ভাবে
ভক্তের মধ্যে থেকে বা অভক্ত থেকে ভক্তের মধ্যে, ভক্ত থেকে অভক্তের মধ্যে ছড়িয়ে যায়। আর সেইগুলো তখনই তোমার পুনরাবৃত্তি হবে যখন তুমি ভগবানের সেবা থেকে বিরত থাকবে, তখন আবার তোমার কাছে চলে আসবে। আর যখনই তুমি ভগবানের সঙ্গে সঙ্গে সংলগ্ন থাকবে, সম্পর্ক থাকবে, তখন এগুলো আর আসবে না। দেখুন, যতক্ষণ মন্দিরের মধ্যে থাকবেন, সুন্দর একটা পোশাক পরা থাকে, পবিত্র, ঠাকুরে অর্চন করবো, মনটা ঠাকুরের দিকে ধাবিত, তখন দেখবেন মনটা খুবই ভালো থাকবে, মনটা সর্বদা পবিত্র থাকবে এবং কাজ করতে, ভগবানের সেবা করতে পরিপূর্ণতা, পরিতৃপ্ত থাকে। যখন আপনি বাইরে যাবেন, একটা মানুষের সঙ্গে কথা বললেন, আমরা এখানে আছি, সৎসঙ্গ হচ্ছে, যখনই বাইরে যাবেন একটা মানুষের সঙ্গে কথা বললেন, সে একটা বাইরের কথা বললো, একটা আন কথা বললো, একটা কু কথা বললো, সঙ্গে সঙ্গে দেখবেন তার মনে যে কতগুলো বিকার, কতগুলো ভাব, সবকিছু নিজের মনে স্থানান্তরিত হয়ে যাবে। এই জন্যই তো রাধারানী কৃষ্ণচন্দ্র বৃষভকে হত্যা করেছে। রাধারানী সখীরা বলছে, তুমি গো হত্যা অপরাধী, তোমার সঙ্গ করব না। কেন? তোমার সঙ্গ, তুমি তো পাপী, অপরাধী, তোমার কাছ থেকে আমরা কি সঙ্গ করবো? তোমার সঙ্গ করলে তোমার পাপ আমাদের গায়ে চলে আসবে। যখনই তুমি সমস্ত তীর্থকে আহ্বান করে স্নান করবে, পবিত্র হবে, তখনই আমরা তোমার সঙ্গ করব। ঠিক এই জন্যই বাবা মহারাজ বলতেন যে পারব্য তোমার তখনই খণ্ডন হবে যখনই তুমি ভগবানের পথে, ভগবানের নামে, ভগবানের ধ্যানে, গুরু বৈষ্ণবের সেবায় রত হবে। এবার বলছে, আমি তো ঠাকুরের নাম করি, প্রতিদিন 16 মালা জপ করি। বলছে নাম জপ করো, বলছে একবার নাম নিলে সে বৈষ্ণব তাকে প্রণাম করবে। দীক্ষিত হইয়া কৃষ্ণ বুঝিবে যে নর, প্রণতি পূর্বক তাকে করিবে আদর। দীক্ষা নিলেন না, অথচ বলেন মালা দিলেন, নাম জপ করলেন, ঠাকুরকে প্রণাম করলেন, তবু ভক্ত। তাকে কষ্ট দিয়ে কথা বলা যাবে না, তাকে তার মনের মধ্যে দুঃখ দিয়ে লাঞ্ছিত মানে করে কখনো ভগবানের ভজন সাধন হয় না। এজন্যই তিনপুরি প্রভু বলতেন, ভদ্র হও আগে, ভক্ত হও তবে। আগে ভদ্রতা। এবার বলছে পারব্য বর্ণনে মহাভারত বলছেন, যখনই তুমি ভজন করবে, সদ্গুরুদেবের নিকট দীক্ষা নেবে, সদ্গুরুদেবের নিকট যখন দীক্ষা নেবে, দীক্ষা নেওয়ার পরে গুরুদেব কিন্তু কতগুলো আদেশ দেয়। প্রথমে গায়ত্রী দীক্ষা দেন না, গায়ত্রী দীক্ষা না দিয়ে কি করেন, প্রথমে বলছে হরিনাম দীক্ষা দেয়। হরিনাম দীক্ষার মধ্যে সবাই মনোযোগ দিয়ে একটু শুনুন। যখন হরিনাম দীক্ষা দিয়ে বলবেন, তুমি নিয়ম করো। কিরকম নিয়ম? তুমি নিরামিষ খাও। যেহেতু হরিনাম পাইছো, সেই হরিনাম মন্ত্র ভোগের উপরে বলে ঠাকুরের সুন্দর করে রান্না করে ঠাকুরকে ভোগ দিয়ে তারপরে তুমি গ্রহণ করতে পারবে। আচ্ছা, এইবার মনে করুন আমি একটা পাত্রে মাছ, মাংস ইত্যাদি খেলাম, সেই পাত্রে রান্না করে ঠাকুরকে ভোগ দেওয়া যাবে না। আমি যখন মাছ, মাংস ত্যাগ করে দেব, পেঁয়াজ, রসুন ইত্যাদি ত্যাগ করব, তখন আগের যে বাসনপত্র আছে সেই বাসনপত্রেতেও খাওয়া চলবে না। টোটাল সমস্ত কিছু মানে বস্তায় ভরে বা আলাদা কাউকে দান করে দিতে হবে। তারপরে তখন তুমি যাই রান্না করো, 1 পদ হোক, 2 পদ হোক, ঠাকুরে বলছে তোমাকে 3 পদই আমাকে দিতে হবে, এমন কোনো কথা নয়। কখনো 15 সাল অলবনে কলে পাক বুকে দে 2-1 গ্রাস। সনাতন গোস্বামী, রূপ গোস্বামী তারা 2-1 গ্রাস, কখনো কিছু নাই। কখনো বনের ফলমূল, গাছপাতা, লতাপাতা খেয়ে থাকতো, কখনো বন থেকে শাক আদি তুলে আগুনে দিয়ে অলবনে পাক করে মানে সনাতন প্রভু গোবিন্দকে দান করতেন। গোবিন্দ মানে কৃষ্ণচন্দ্রকে বলছে, সনাতন লবণ জুটে নাই। সনাতন বলতেন যে আমি তো জমিদার নই, আপনাকে লবণ দেব, যদি ভোজ হয় প্রসাদ পাও, না হয় চলে যাও। ভগবানকে কতটুকু অর্জন করেছি।
কতটুকু অধিকার। আমি আপনার সঙ্গে একটা কথা তখন বলতে পারবো যখন আপনার সঙ্গে আমার ভালো একটা সম্বন্ধ থাকবে, একটা অধিকারিত কথা বলতে পারি, দাদা এটা করতেই হবে, তখন আপনি বলবেন না, তা মানতে হবে। আমাদের যখন বাবা মার সঙ্গে একটা অধিকারের একটা কথা বলি, নিজস্ব প্রিয়জনের সঙ্গে একটা অধিকারটাকে কথা বলি, ঠিক আমাদের তার থেকেও শত সহস্র কোটি গুণের অধিকার আমাদের গোবিন্দের সঙ্গে রাখতে হবে। আজকে সনাতন প্রভু গোবিন্দকে বলতে লাগলেন, তোমার যদি ইচ্ছা হয় খাও, না হয় তুমি সরে যাও, আমার কোনো লাগবে না, আমার কি আছে তোমাকে লবণ দেব। আর সেই দিনই মানে কৃষ্ণের কৃপায় যমুনার ঘাটে কি করলেন, এক জাহাজ লবণ রেখে দিলেন। কোনোভাবেই লবণের জাহাজ যাচ্ছে না। রাত্রিতে স্বপ্নে দেখালো এই পাশে আছে এক বিরক্ত সাধু, তাকে যদি আনতে পারো তোমার জাহাজের মধ্যে, তাহলেই তোমার জাহাজ আবার পুনরায় চলবে। তাকে অনুবিনয় করে আনলেন, যখন স্পর্শ করলেন জাহাজ চলতে শুরু করলো। সনাতন প্রভু যখনই স্পর্শ করলেন জাহাজ চলতে লাগলো, সঙ্গে সঙ্গে জাহাজের মালিক তাকে কত মন লবণের বস্তা দিয়ে যেতে লাগলো। যখনই দিতে লাগলো তখন বলছেন, না আমি লবণ দিয়ে কি করবো, লবণ আর নাই। তখন সনাতন প্রভুর আর বাকি রইল না, সব প্রভুর ইচ্ছাতেই, যেমন লবণ দিতে ভুলে গেলাম, লবণ না, আজকে ভগবান লবণ দিয়ে দিল। তো ভগবানের জন্য তুমি যদি এক বিন্দু জল ফেলো, ভগবান তোমার জন্য তার ডবল দ্বিগুণ জল ভরবেন। যদি মনে করো তুমিই কাঁদো, বলছে না। দেখো একটা ভক্ত ভগবানের জন্য তার সুখ, তার বিলাস, তার আল্লাহ, তার ভোগ বিলাসিতা, লোভ লালসা সমস্ত ত্যাগ করে ভজন করবে, তাহলে ভগবান তাকে ভালোবাসবে না আমাকে ভালোবাসবে? তাকে আমি যদি সংসারে নিয়ে আমার ছেলে মেয়ে বাড়ি গাড়ি ইত্যাদি নিয়ে আমি ভোগ বিলাসিতা করি, তাহলে ভগবান আমাকে ভালোবাসবে না? যে ভক্ত ভোর থেকে উঠে ভগবানের শীত গরম নয় স্নান করবে, আরতি করবে, পূজা করবে, অর্চন করবে, ভগবান তাকে ভালোবাসবে বেশি না আমাকে বেশি ভালোবাসবে? এটাই আমাদের বুঝতে হবে। এই জন্য এখানে বলছেন যে পারব্য বাবা বলছে, তখন তুমি যদি দীক্ষা হরিনাম আশ্রিত হওয়ার পরে তুমি যদি ভালো করে ঠাকুরকে ভোগ দিয়ে প্রসাদ পাও আর গুরু বৈষ্ণবের আনুগত্যে থাকো, তাহলে তোমার পারব্য অতি তাড়াতাড়ি খণ্ডন হয়ে যাবে, এই জন্য বলছেন যে আমরা যখন নিরামিষ খাবো, আর নিরামিষ তো গরু ছাগল খায় না, তাহলে এই নিরামিষের কোনো দাম হলো? নিরামিষ খেতে হবে ঠাকুরেরকে ভোগ দিয়ে। রান্না করলাম এক পদক আর দুই পদক, বলছে না ঠাকুর বলে না তুমি আমাকে 10 পদ দেও, এমন কোথাও লেখা না আমাকে 5 পদ দিতে হবে। পত্রম পুষ্পম ফলম তৈম জনে ভক্তি বোঝাচ্ছে হচ্ছে ফল জল দিলেও আমি সন্তুষ্ট, এই জায়গায় তুমি সাগর দেও তাতেও সন্তুষ্ট। এক কথা ভগবানের বস্তু ভগবানকে অফার করা, অফার করলাম ভগবানকে, ঠাকুরের সামনে দেখালাম, তুলসী দিলাম, হরিনাম জপ করলাম, এরপরে গ্রহণ করলাম। সারাদিনে এক বেলা ভোগ দাও, সকালে ফল রাত্রে ফল, তাতেও ভগবান সন্তুষ্ট। তথাপি তো তুমি প্রসাদ বুঝি ঠাকুরকে দিয়ে খাচ্ছ। আর নিরামিষ তো এখানে মীরাবাই বলছে নিরামিষ খেলে যদি ভগবান মিলত, কত গরু ছাগল ভেড়া, দুধ খেলেই যদি ভগবান মিলত, বহুত বর্ষবালা, স্নান করলেই যদি গোবিন্দ মিলত, কত জলজ প্রাণী। এজন্য হচ্ছে বিনা প্রেম সে নাহি মিলে নন্দ। যখন তোমার প্রেম থাকবে না, মন থাকবে না, তখন তোমার কোনো লাভ হবে না। এজন্যই যুবক পুরুষ হঠাৎ করে তার মনে আক্ষেপ হলো, আমার জীবন যে শেষ হয়ে যাচ্ছে, আমি কখন বাঁচবো বা কখন মরবো কে বলতে পারে না। সবচেয়ে আশ্চর্যের কথা হচ্ছে কি জানেন, মনে করুন আমি 50 বছর বেঁচে থাকবো, 40 বছরই তো মরণ হচ্ছে,
50 বছরই তো 1 2 3 এরকম ভাবে 50 বছর পর্যন্ত আমরা কার জন্য অপেক্ষা করছি? মরণের জন্য। তিলে 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 আমরা মরছি। যেমন আমার 50 বছর আয়ুর মধ্যে আমার 30 বছর চলে গেল, মানে 30 বছর আমি শেষ, 30 বছর মরে গেলাম, আর 20 বছর আছে। এই 20 বছর আমি যেমন ভাই ভগবানকে ভজন সাধন করবো, সেটাই তো আমার ভক্ত, আমার আত্মার সঙ্গে থাকবে। যাই হোক, এই কারণে প্রতিদিন চিত্রপট, এর আগে বলেছি বিগ্রহ নতুন সাক্ষাৎ গজেন্দ্রানন্দ, চিত্রপটের সেবা দেবেন, কোনো ভয় নাই, কোনো অপরাধ নাই। দিতে পারলে দিবেন, যদি কোনোদিন নাও দিতে পারে তাহলে অপরাধ নাই, কিন্তু বিগ্রহতে অপরাধ আছে। বিগ্রহ হইলে গলত গ্রহ, এই জন্য ঠাকুরের চিত্রপট রেখে ঠাকুরের সেবা পূজা করলে ত্রুটি বিচ্যুতি হলেও তেমন কোনো পাত্র হয় নাই। তো এমন সমস্ত ঘটনা শুনে যুবক ছেলে বলতে লাগলেন, যাও, আমি জীবনে আর সময় নষ্ট করবো না। জীবনের সময় নষ্ট করা মানে কি জীবন শেষ হয়ে যাওয়া। আমি জীবনের এই সময় আর নষ্ট করবো না। বৃন্দাবনে গেলেন। বৃন্দাবনে গিয়ে রাধাকুণ্ডের তটে, রাধাকুণ্ডের পাড়ে গোপীনাথ, রাধা গোপীনাথ দেবের মন্দির আছে, জাগমাতা মন্দির। যারা গিয়েছেন তারা দেখেছেন, একবার রাধাকুণ্ডের পাড়ে তার গোস্বামী যেটা আছে। এই জাগমাতা মন্দিরে এক বাবা থাকতেন, বৃদ্ধ। দেখুন পারক্য কি করে খণ্ডন হয়। বৃদ্ধ গিয়ে চরণে পড়লেন, বাবা আমি আপনার চরণে আশ্রিত হতে চাই। আশ্রিত নিয়ম হচ্ছে, যখন থেকে আশ্রিত হব, গুরুদেব মানে এরকম 2 প্রকারের বিধান আছে। কেউ মাঝ বুঝে কেউ দীক্ষা দিচ্ছে, বৃন্দাবনে অনেকে আছে, কিন্তু এখানে আমাদের কোনো দ্বিমত করা যাবে না বা কোনো কটু কথা বলা যাবে না। অনেকে দেখবেন যে উনি সবকিছু প্রায় ওনাকে শুধু সাধারণ দীক্ষা দিল, অথবা হরিনাম দিল, পঞ্চকের নাম দিল, হরিনাম দিল, বা গুরুমন্ত্র পর্যন্ত দিল। দেওয়ার পরে থেকে বলছে, তুমি প্রতিদিন ঠাকুরের সেবা পূজা অর্চনা ভোগদান করে তুমি যখন 1-2 বছর ট্রেনিং প্রাপ্ত হবে, 1-2 বছর চলবে, 1-2 বছর পরে আবার তোমাকে পুনরায় আমি সমস্ত মন্ত্র দিয়ে দিব। এটাই স্বাভাবিক। এখানে দৃষ্টান্ত করলেন, যখন আমরা জমি রোপণ করি, চেতু দর্পণমার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপণম শ্রেয় কৌরব চন্দ্রিকা বিতরণম বিদ্যাবোধ জীবনম আনন্দ বোধিবর্ধনম পতিপদম করুণামৃতয়াস্বাদনম সর্বয়াত্ম সমর্পণম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। দেখুন, একটা কৃষক যখন সে জমিতে যাবে, তার প্রথমে কাজ কি? জমিটাকে চাষাবাদ করা, হাল শেষ করা। তারপরে সেই জায়গাতে জল দেওয়া, সেই জায়গা আগাছা নিরূপণ করা, সেই জায়গার মধ্যে সার প্রয়োগ করা, সার প্রয়োগের পরে সেই জায়গার মধ্যে যথাযথভাবে বীজ বপন করা, বীজ বপন করে আবার পানি দেওয়া, জল দেওয়া, তার সার প্রয়োগ করা, তাকে আবার রক্ষণাবেক্ষণ করা, আগাছা উঠে তাকে নিষ্কাশন করে পুনরায় তাকে খেয়াল রাখা। এই যে আগে কি করলেন, প্রথম মাঠ বা ক্ষেতকে প্রস্তুত করলেন। কিরকম প্রস্তুত করলেন? আগে চাষাবাদ করলেন, জল দিলেন, সুন্দর করে সেটার মধ্যে সার প্রয়োগ করলেন, যখন উপযুক্ত হলো তখনই বীজ বপন করলেন। ঠিক আমাদের চিত্তরূপী দর্পণে অনেক জনাঞ্জন অনেক পাপ আছে। যখনই গুরুদেব তোমাকে মন্ত্র মানে হরিনাম দেবে, তারপরে তোমার চিত্তটাকে পরিষ্কার করবে, দর্পণের মতো পরিষ্কার করবে। আর দর্পণের মতো পরিষ্কার করলে যখন উপযুক্ত হবে, তখনই গুরুদেব তোমাকে মূল মন্ত্র বা গায়ত্রী মন্ত্র দান করে দেবে। আর যখনই তুমি মূল মন্ত্র দান মানে গুরুদেব দান করে দেবেন, আর সেই মন্ত্র জপ করলে তুমি
যেমন আগাছা থাকবে না, সেই বীজ ফল ফুলে জেগে উঠবে, ঠিক সেরকম সেই আগাছা বিহীন যখন চিত্ত থাকবে তখন সেই চিত্রের নাম ভগবানের গুণগান এমনি থেকে জল ফেল করে জেগে উঠবে। এটা হচ্ছে নিয়ম। যাই হোক, গুরুদেব শিষ্য মানে সেই ছেলেটাকে দেখে, যুবক ছেলেটাকে দেখে বলতে লাগলেন যে কোথা থেকে এসছো? বলছে বাবা আমি সংসারে ছিলাম, সংসারের হাহাকার দেখে আমার ভালো লাগে না। কখনো সুখ, কখনো শান্তি, কখনো কলহ, কখনো অশান্তি, আর ভালো লাগে না। আমি চিন্তা করলাম বাবা সমস্ত কিছু ত্যাগ করে আমি তোমার চরণে সমর্পিত হতে চাই, আমি আর কিছু চাই না। বলছে দেখলে আবেগে বা বিবেকে চলে আসবে, কিন্তু বৃন্দাবনে ভজন করা খুব কঠিন। তখনকার সময় বৃন্দাবনে ভজন করা সামান্য কথা নয়। এখন তো কত সুন্দর গাড়ি ঘোড়া জল, কত কিছু ব্যবস্থা, ভালো বাড়ি, ভালো গাড়ি, ভালো বাথরুম, কত কিছু। তখনকার সময় কি কঠিন অবস্থা। তখন গুরুদেবী বলছে ঠিক আছে আয় রাধা কুণ্ডে স্নান করে আয়। এবার দেখুন রাধা কুণ্ডে স্নান নিয়ম আছে, গুরুকরণ করতে হয়। তীর্থগুরু দলে রাধা কুণ্ডকে আহ্বান করে, রাধা কুণ্ডকে পূজা করে তারপরে স্নান করতে হয়। আর হুট করে গিয়ে নেমে গেলাম স্নান করা হয় না, অপরাধ হয়ে যায়। তো রাধা কুণ্ডে গুরুদেব করে, গুরুদেব তাকে বন্ধবাদী বল দিয়ে রাধা কুণ্ডকে পূজা করে তারপরে স্নান করলো। খুব সুন্দর তিথিতে বৈজয়ন্তী মহাদাগোষীতে তাকে দীক্ষা দান করলেন। ব্যঞ্জন মহাদাগোষীতে দীক্ষা গুরুদেবের নিকট যখনই দীক্ষা নিলেন, তো গুরুদেব যখনই দীক্ষা দেন মনে কর গুরুদেবের হৃদয় থেকে শক্তি শিষ্যকে দান করে। যস্য প্রসাদাৎ ভগবৎ প্রসাদো, যস্য প্রসাদং নবতি কোতহপি, ধ্যেয়ং স্তবং তস্য যস্য ত্রিসন্ধ্যং বন্দে গুরু শ্রী চরণারবিন্দ। গুরুদেব কি করলেন? গুরুদেব তাকে দীক্ষা দান করলেন। দেখবেন যখন যারা গুরুদেব নিকট দীক্ষা নিয়েছেন দেখবেন গুরুদেব বললেন কথা চোখ বন্ধ করো, বন্ধ করে তুমি ভগবানকে ধ্যান করো, ভগবানের ঈশ্বরকে ধ্যান করো। যখন ঈশ্বরদেবকে ধ্যান করে তখন গুরুদেব দীক্ষা দেওয়ার পরে বলবেন যে মনে করো আমার হৃদয় থেকে পূর্ণ একটা শক্তি তোমার হৃদয়ে প্রকটিত হচ্ছে, মানে শক্তি। এখানে ঠিক বিষ্ণু চক্রবর্তী এই কথাই বললেন। গুরুদেব হচ্ছেন সাক্ষাৎ ভগবানের প্রতিনিধি, তার শক্তি। যে গুরুদেব ভজনশীল তার শিষ্য ভজনশীল হবেই, যে গুরুদেব পণ্ডিত তার শিষ্য পণ্ডিত হবে, যে গুরুদেব নিত্য নিত্য সিদ্ধান্ত তার শিষ্য সিদ্ধান্তশীল হবে, কোনো ভয় নাই। কারণ এটা তো গুরু শক্তি, এটা গুরুগত শক্তি, এটা অল্পতেই হবে না। যখন এই বলছে ঠিক আছে ভজন করো, যে গুরুদেব ত্যাগী দেখবেন শিষ্য ত্যাগী হবে, যে গুরুদেব ভোগী শিষ্য সর্বদা ভোগী হবে। গুরু মেহেরবান তো চেলা মেহেরবান, লোভী গুরু পাপী চেলা পাপনাম গরম পেলা, কত ধরনের সিদ্ধান্ত। এরকম ভাবে জগতে বলছে ঠিক আছে যাও আমি তোমাকে দীক্ষা দিলাম, তুমি এগুলো জপ করো। বাবা ঠিক আছে গুরুদেব আমি জপ করবো, কিন্তু আমার একটা কর্ম তো করতে হবে। বলছে শোনো আমার সেবাই ছিল, সেবাই চলে গেছে, আজকে থেকে তুমি সেবা করো। গুরুদেব বলছেন ঠিক আছে। দেখো সেবানম ঋষি কেন ঋষি কেশ সেবানম ভক্তি উচ্চতে, যে যত সেবা করবে, ভাগবতে বলছেন যে যত সেবা করবে ভগবানের সেবা। সেবা মানে খাওয়া নয়, অনেকে সেবা মানে খাওয়া মনে করে, কিন্তু খাওয়া নয়, সেবা মানে বড় সেবা। কিরকম সেবা? ঋষি কেন ঋষি কেশ সেবানম ভক্তি উচ্চতে, ইন্দ্রিয় দ্বারা সেবা। যেমন আমি এখানে আসছি, মন্দিরটা আছে, মন্দিরটা ময়লা হয়ে আছে, একটু ঝাড়ু দিয়ে দিলাম,
সেবা হয়ে গেল। গুরু মন্দির আছে, আচ্ছা গুরুদেব এখন মানে পাখাটা বন্ধ আছে, আমি পাখাটা জ্বালিয়ে দিলাম, গুরুদেব বাতাস লাগবে, সেবা হয়ে গেল। আসনটা পরে আছে, আসনটা সুন্দর করে ঝাড়ু দিয়ে আসনটা তুলে নিলাম। আসনটা ময়লা হয়ে আছে, এখানে ভক্ত আমরাই তো বসে ভগবানের কথা কীর্তন শ্রবণ করি। আসনটা দৌড়তে মানে ময়লা হয়ে গেছে, দৌড়তে হবে, দৌড়তে করে দিলাম। এই যে সেবা, যে যেমন সেবা, মন বুঝে সেবা। আর এই সেবাটা যখনই তুমি করবে তখনই তোমার আধ্যাত্মিক শক্তি, আধ্যাত্মিক ভক্তি, আধ্যাত্মিক চেতনা বৃদ্ধি হবে। বলতে লাগলেন যে তুমি আমার সেবা করবে, আমার গুরু গোবিন্দের সেবা করো, তাতে আমি সুখী। ঠিক আছে। এবার গুরুদেব বয়স হয়ে গেছে, গুরুদেব ভজন করে, দিনভর রাতভর ভজন করতে থাকে। ভজন করতে করতে গুরুদেবের মধ্যে শিবতীর্থ ভাব চলে আসছে। শিষ্য কি করে, গুরুদেব দেখলেন প্রতিদিন মাধবপুরী করবে, প্রতিদিন মাধবপুরী করতে যাবে। বলছে ঠিক আছে গুরুদেব, মাধবপুরী করবো। এখন তো মাধবপুরী করলে রুটি দেয়, আগে কি দিত জানেন? আগে আটা দিত, আটা। সেই আটা এনে গোবর, মানে গরুর যে গোবর, সেই বৃন্দাবনের বাসায় গরুর গোবরকে শুকিয়ে রাখে, সেটাকে বলে কান্দা। সেই কান্দা দিয়ে রান্না করত। আগে বাবাজিরা কেন রান্না করতেন না? গাছ লতা পাতা দিয়ে। বৃন্দাবনে বৃক্ষ, পৃথিবী বিধান সবই তো ভগবানের ভক্ত, সবই তো চিন্ময় বস্তু। একটা পাতা তুলতে গেলে হিসাব করতে হবে। দৃষ্টান্ত আছে, যখন শ্যামানন্দ বাবা মহারাজ মুখে জল নিয়ে জলটা ছুঁড়ে ফেলে দিল একটা বৃক্ষের উপর। বৃক্ষ বলতে গেল, বাবাজি আমরা তো এখানে বসে আছি ভজন করার জন্য, উচ্ছিষ্ট কেন দিলে আমাদেরকে? আমাদেরকে কেন তোমরা এমন ভাবে ন্যায্য মনে করলে? প্রতিদিন খাবার ধোয়ার পরে একটা গাছের মধ্যে উপরে হাত ধরত। সে বৃক্ষ বলতে লাগলেন, মহারাজ আমরা এখানে বসে ভজন করছি, বৃন্দাবনে বৃক্ষ, পৃথিবী বিতান, লতা পাতা সামান্য মনে করো না, সামান্য মনে করো না। এটা সামান্য বস্তু নয়, এটা অবাকৃত লীলা। এই জন্য বৃন্দাবনে কোনো কিছু চিন্ময় ধাম। বৃন্দাবনে রোজে যে যেটা প্রার্থনা করবে, যে যেটা মনে মনে বাসনা করবে, এটাই পূরণ হবে। চিন্ময় বৃন্দাবন হবে হবে দর্শন, সে তুমি মাটিব হবে গায়। কি করলেন? গুরুদেব বললেন যাও প্রতিদিন মাধবপুরী করে আনো। গ্রামে যেতেন, তখন এত গ্রন্থ না, অনেক দূরে গ্রাম। সেই গ্রামে বৃন্দাবনের সমস্ত গ্রামগুলো ভগবানের নামের সঙ্গে মেলানো। যেমন এখানে রাধাকুণ্ড, মানে রাধাকুণ্ড আবির্ভাব বলে রাধাকুণ্ড, মুখরাবিন্দ, মানে এখানে ভগবানের কিছু খেয়েছিল, এই জন্য মুখরাবিন্দ। যেমন আমরা রাধাকুণ্ডের পরে দেখতে পাই মুখরা দেবী, রাধারণীর নানির বাড়ি, এখানে মুখরা দেবী বাস করতেন, এই জন্য নাম হয়ে যায় আমরা মুখরা দেবী। যেমন কেশিঘাট, কেশি নামক দত্তকে নিধন করেছেন, এই জন্য নাম হয়ে যায় কেশিঘাট। যেমন এখানে কুসুম সরোবর, এখানে প্রতিদিন রাধারণী পুষ্প তুলে নেয়, সেটা কুসুম সরোবর। প্রতিটির নাম বারকাচার্য ভাদুরী মণি তাদেরকে নিয়ে বজ্রনাথ নামকরণ করেছেন। এই জন্য বৃন্দাবনে দেখবেন সমস্ত নাম ভগবানের লীলার সঙ্গে সাদৃশ্যতা। ভগবানের লীলা করেছেন, সেই লীলার সঙ্গে চিন্তা হরণ গান, এখানে ভগবান যেমন চিন্তা হরণ করেছিলেন। যেমন বস্ত্র হরণ গান, বস্ত্র হরণ করেছিলেন। এরকম প্রত্যেকটা জায়গা ভগবানের নামের সঙ্গে, মানে লীলার সঙ্গে মেলানো। প্রতিদিন সেই গুরুদেব শিখিয়েছিলেন তুমি আজকে থেকে মাধবপুরী করো। মাধবপুরীর কথা বললেন। শিষ্য কি করলেন? গুরুদেবের নিকট আদেশ নিয়ে গ্রামে গেলেন, গিয়ে দরজার সামনে রাধে 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 বলতে লাগলেন।
বলতে বলতে কতগুলো আটা এনে যায়। আটা এনে দিলে এই শিষ্য এগুলো আটা এনে এই যে গোবরের যে বইটা মানে কান্ডা, সেই কান্ডা দিয়ে প্রতিদিন রুটি বানিয়ে ঠাকুরের অর্চন মঙ্গল আরতি করেন, মঙ্গল আরতি করে ঠাকুরের অর্চন করেন, ঠাকুরের অর্চন করে ঠাকুরকে ভোগ দেন। ভোগ নিবেদনের পরে সেই ভোগ গুরুদেবকে দেয়। গুরুদেবকে সুন্দর মতো প্রসাদের অবশিষ্ট প্রসাদ এই শিষ্য গ্রহণ করে। এইভাবেই দিন যাচ্ছে, সকালবেলা, দুপুরবেলা, রাত্রিবেলা। গুরুদেবের সুন্দর করে একটা থালা পুষ্প, তুলসী, চন্দন, ফুল গুছিয়ে রাখেন। শিষ্য গুরুদেবের হাতে দেন। গুরুদেব প্রতিদিন ভগবানের চরণে ফুল তুলসী অর্পণ করেন। অর্পণ করে আবার যথাযথভাবে দুপুরের জন্য শিষ্য রান্নাদি করতে থাকে। রান্নাদি করে যথাযথভাবে সেই শিষ্য মানে গুরুদেব প্রসাদ পাবে, তারপরে শিষ্য প্রসাদ পাবে, গুরুদেব অধরামৃত পাওয়ার পরে গুরুদেবের সেবা। দুপুরে যখন গুরুদেব বিশ্রামে যান, শিষ্য অল্প চরণ সেবা করে দেন। চরণ সেবা করতে করতেই আমার সন্ধ্যা আরতি, রাত্রিতে গুরুদেব একটু পাঠ করেন। এই পাঠ শ্রবণ করা, ভগবান পাঠ শ্রবণ করেন, এগুলো শ্রবণ করে রাত্রিতে আবার ভক্তি অবশিষ্ট প্রসাদ শিষ্য গ্রহণ করেন। এমন ভাবে দিন যেতে লাগলো। গুরু মানে এক কথায় নিজস্ব বলতে কোনো সময় নাই। কার? এই শিষ্য। অনেক সময় চলে গেল, অনেক দিন, অনেক বছর চলে গেল। গুরুদেবের প্রায় বৃদ্ধ মানে চলে যাওয়ার সময় হয়ে গেছে। তো এইরকম প্রতিদিন করে দেখেন আমরা প্রত্যেকেরই যখন আমরা ঘুমাতে যাই, ঘুমানোর আগে একটা কাজ করে সবাই, আমরা বাথরুম আদি ত্যাগ করে তারপরে আমরা ঘুমাতে যাবে। যে স্বাভাবিক বিজ্ঞান বলছেন যখন তুমি বাথরুম আদি চেপে রাখবে, তোমার কিডনি থেকে সমস্যা হতে পারে। এই জন্য রাত্রিতে অতিরিক্ত জল খেতে নাই। জল না পান করে দিনের বেলা বেশি করে জল খাও। রাত্রিতে তুমি যখন তুমি বাথরুম আদি পরিষ্কার করে, মানে পরিষ্কার বলতে ত্যাগ করে, মলমূত্র ত্যাগ করে তারপরে যখন শুইবে, তোমার ঘুম এবং তোমার হার্ট অ্যাটাক ইত্যাদি হওয়ার ভয় থাকে না। এই জন্য প্রায় করে সবাই ঘুমানোর আগে একটা স্বাভাবিক ধারণা, আবার ঘুমাতে যাব আবার এরকম হবে, দরকার নাই। এগুলো ত্যাগ করে আসে, এগুলো ত্যাগ করে আবার ঘুমাতে যায় সবাই। আজকে গুরুনিষ্ঠ সাধুর ক্ষেত্রে ঠিক সেটাই হলো। প্রতিদিন রাত্রিতে ভোগ দেয়, ভোগের পরে গুরুদেবের সেবা করে। গুরুদেবের সেবা করে গুরুদেবের অধরামৃত পান করে গুরুদেবের একটু সেবা, চরণ সেবা করে গুরুদেব যখন নিদ্রায় চলে যায় তখন নিজে বাথরুমে যায়। আর তখন বাথরুম তো মানে সুন্দর ব্যবস্থা ছিল না, গাছের বৃক্ষের নিচে আশেপাশে বাথরুম করতে হতো। শিষ্য যথাযথভাবে বাথরুম করতে গেলেন, হঠাৎ করে কে যেন ধরিতে পারলো, দাঁড়াও। কে যেন বলছে তোমার সঙ্গে অনেক লেনদেন আছে, দাঁড়াও। মনোকল্পনা মনে করে চলে গেলেন। একটা ছায়া তাকে বারবার ডাকতে লাগলো। মনোকল্পনা মনে করে শিষ্য যথাযথভাবে দরজাটা লাগিয়ে আবার ঘুমিয়ে পড়লো। পরের দিন যথাযথ সন্ধ্যার সময় মানে ভোরবেলা, রাত্রি ঘুমানো থেকে ভোর পর্যন্ত এইটুকু সময় এই শিষ্যের, আর বাদ বাকি সময় গুরু সেবা, ভগবত সেবার জন্য ব্যস্ত থাকে। কি করলেন? অন্তর্যামী ভগবান, অন্তর্যামী গুরুদেব কি না জানে, সবই জানে। চিন্তায় পড়ে গেলেন, আমাকে কে ডাকলো? আবার মনোকল্পনা মনে করেন। আবার সকালবেলা উঠে মঙ্গল আরতি করলেন, ঠাকুরকে জাগিয়ে মঙ্গল আরতি, গুরুদেবের স্নান করালেন। বৃদ্ধ গুরুদেব স্নান করতে পারেন না, গুরুদেবকে স্নান করালেন, গুরুদেবকে তিলক রচনা করে দিলেন। এটা অনেক সৌভাগ্য যারা গুরুদেবের দৈহিক সেবা করে।
গুরুদেবের চরণ, গুরুদেবের অঙ্গ, গুরুদেবেরকে স্পর্শ করা, গুরুদেবের স্নান আদি করে গুরুদেবকে তিলক রচনা করে দেওয়া পর্যন্ত তারা কোটি কোটি সৌভাগ্যবান। তাদের আরোগ্য অতি অল্পতে নষ্ট হয়ে যায়। পৃথিবীতে কোনো শক্তি তোমাকে আক্রমণ করতে পারবে না। ব্রহ্মা বিষ্ণু মহেশ পর্যন্ত তোমাকে প্রণাম করবে। তুমি যদি গুরু সেবায় রত থাকো, আর কিচ্ছু লাগে না। কাশীনাথ সাক্ষাৎ, কাশীনাথকে মহাদেবের তো কাশীনাথ সাক্ষাৎ গুরুনিষ্ঠ সাধুকে সে প্রণাম করলেন, হে গুরুনিষ্ঠ সাধু, আমি তোমাকে দেখানোর জন্য চলে এসেছি। দেখো একাগ্রতা গুরু সেবায়। সেবা করলেন, এবার রাত্র হয়ে গেল, গুরুদেবের অঙ্গ সেবা দিয়ে করে, মানে সকালে গুরুদেব তিলক রচনা করালেন, পড়িয়ে দিয়ে প্রসাদ খাওয়ার পরে দুপুরে বগুড়া রান্না করলেন, সেবা করলেন। রাত্রিতে সেবা করার পরে গুরুদেবের চরণ সেবা করলেন। গুরুদেবের চরণ সেবা করার পরে উনি বাহ্যিক কাজে বাইরে গেলেন, মূত্র বিসর্জন করতে। বৃক্ষের প্রাচীর যখন মূত্র বিসর্জনের এক ছায়ারূপী বলতে লাগলেন, দাঁড়াও গুরুনিষ্ঠ সাধু, দাঁড়াও। বলছে, গুরুনিষ্ঠ সাধু তুমি দাঁড়াও। বলছে, কেন? আপনি কে? আপনি কে? আমি কেন দাঁড়াবো? বলছে, আমি কুষ্ঠ বেদী। আমার কাছে কেন? বলছে, আপনি জানেন না, আপনি পূর্ব জন্মে এত অপরাধ করেছেন। অপরাধের ফলে এই জীবনে আপনার দীর্ঘ 12 বছর পর্যন্ত কুষ্ঠবেদী হবে। 12 বছর আপনাকে কুষ্ঠবেদী ভোগ করার পরে তারপরে আপনার মৃত্যু হবে। যখনই বলছে মৃত্যু হবে, তখন বলছে, আমি আপনাকে আক্রমণ করতে পারছি না। কেন? বলছে, আপনি দেখো 24 গুরু, এক গুরু হচ্ছে অগ্নি, আগুন। দত্তাত্রেয় মহারাজ বলছেন, আগুন থেকে আমি শিক্ষা লাভ করেছি। কৃষ্ণ বলছেন, উদ্ধব তুমি জানো না, তুমি জানো না, আমি অগ্নি থেকে, আমার পূর্বপুরুষ অগ্নি থেকে শিক্ষা লাভ করেছে। কি অগ্নি থেকে কি শিক্ষা লাভ করেছে? বলছে, অগ্নি হচ্ছে পবিত্রতা। অগ্নি যেমন করে পবিত্র থাকে, আমাদের সবার তেমন করে পবিত্র থাকতে হবে। যতক্ষণ পর্যন্ত তুমি পবিত্র থাকবে, তোমাকে কোনো রোগ শোক তোমাকে গ্রাস করতে পারবে না। এই জন্যই কিন্তু দেখবেন অগ্নি সর্বদা পবিত্র। কি শ্মশানের অগ্নি, কি ঘরের অগ্নি, সর্বদা পবিত্র থাকে। অগ্নিকে কেউ যদি স্পর্শ করে, অগ্নি যদি এরকম ভাবে কেউ ধারণ করে, তাহলে সে পবিত্র হয়ে যায়। এই জন্য বলছে, অগ্নি যেমন পবিত্র, ঠিক আমাদেরও ঠিক পবিত্র থাকতে হবে। বলছে, আপনি প্রথমত আপনি গুরু সেবায় রত থাকেন, গুরু সেবায় রত থাকেন। তো গুরু সেবায় রত থাকেন, তাহলে আমি আপনাকে কি করে গ্রাস করবো? গ্রাস করতে পারবো না। বলছে, আর কি? বলছে, আপনি ভগবত সেবায় রত, গুরু সেবায় রত, তাছাড়া আপনি সর্বদা পবিত্র থাকেন, এই জন্য আপনাকে গ্রাস করতে পারছে না। বলছে, দেখো আপনি পূর্ব সচিদানন্দ রূপায় বিশ্বতত্ত্বাদিহেতবে তাপত্রায় বিনাশায় শ্রীকৃষ্ণায় নমঃ। জানো, এই তাপ সচিদানন্দ রূপায় তাপ নির্ভকার তাপ। বলছে, তোমার পূর্বজন্মের পারক্য এই জীবনে 12 বছর কুষ্ঠবেদী। তুমি আমাকে সময় দাও, আমি তোমাকে গ্রাস করব। বলছে, মহারাজ আমার নিজস্ব কোনো সময় নাই, আমি কি আপনি আমাকে কি করে গ্রাস করবেন? বলছে, তাহলে কি করবো? বলছে, জানেন আমার গুরুদেব আছে, আমি যদি 1 মিনিট পরে থাকি,
তাহলে আমার গুরুদেবের সেবা করবে কে? আমার ভগবানের সেবা করবে কে? আমার জীবনের, আমার জীবন, ধন, জন, আমার সমস্ত ভজন সাধন সব আমার গুরুদেব, আর কিচ্ছু নয়। এই জন্য বলছেন যে যথাযথভাবে গুরুদেবের প্রতি আমার ভজন সাধন, আমাকে আপনি আগ্রহণ করবেন, ভালো কথা, কিন্তু আগ্রহণ করবেন আমি কি করে গুরুদেবের সেবা থেকে বঞ্চিত থাকবো? এক কাজ করুন, যতদিন পর্যন্ত আমার গুরুদেব আছেন ততদিন পর্যন্ত আপনি আমাকে গ্রাস করতে পারবেন না। যখনই আমার গুরুদেব চলে যাবেন তখন আপনি, আমার সময় থাকবে তখন আপনি আমাকে গ্রাস করবেন। আচ্ছা ঠিক আছে, এগুলো বললে তো হবে না। তোমার নির্দিষ্ট যে সময় তোমাকে গ্রাস করার কথা ছিল সেই সময় অনেক আগেই পার হয়ে গেছে, কিন্তু আপনাকে তো আক্রমণ করতেই হবে। দেখো গুরুনিষ্ঠ সাধু, তোমার একাগ্রতা দেখে, তোমার ভজন দেখে, তোমার গুরুদেবের প্রতি নিষ্ঠা দেখে তোমাকে কি বলছি জানো? তুমি 12 বছরের বেবি, তোমাকে 12 মাস ভোগ করাবো। তাতে রাজি আছো তো? তোমার 12 বছর ভোগ করতে হবে না, শুধুমাত্র 12 মাস ভোগ করাবো। আমাকে ক্ষমা করুন মহারাজ। কেন? 12 মাস যদি আমি গুরু সেবা থেকে দূরে সরে যাই বা বঞ্চিত হই, তাহলে আমি গুরুদেবের সেবা করলে কে? আর আমার জীবনের প্রধান ধর্ম হচ্ছে গুরু সেবা, আর কিচ্ছু ধর্ম নয়। দেখো তুমি পূর্বজন্মে তো পাপ করেছো, সেই পাপের ফল তোমার 12 বছর এক যুগ কুষ্ঠবেদী, সেটা তোমার গুরু সেবার প্রতি, ভগবত সেবার প্রতি খণ্ডিত হয়ে মাত্র 12 মাস হয়ে গেছে, তাও পারবে না? আচ্ছা না, ঠিক আছে, 12 মাস করতে হবে না। তোমার একনিষ্ঠতা দেখে তোমাকে আমি 6 মাস দিয়ে দিলাম। আচ্ছা 6 মাস কেন? আমি 6 মাস পারবো না। 6 মাস তোমাকে বুক করা যাবে না? বলছেন না। তাহলে কতদিন? বলছে আমি বললাম তো, আমি যতদিন গুরুদেব থাকবে ততদিন আমি কিচ্ছু করতে পারবো না। গুরুদেব যখন থাকবে না তাহলে যা পারেন আমাকে ভুল করাবেন, কোনো আপত্তি নাই। সঙ্গে সঙ্গে 6 মাসের গুরুদেবের প্রতি যত তাকে পরীক্ষা করছে তত তার প্রতি গুরুদেবের যেন ভক্তি আরো বেড়ে যাচ্ছে। আমার জীবনে সমস্ত ভগবানই হচ্ছেন আমার গুরু, আমি গুরু ব্যতীত কিচ্ছু বুঝি না। অনেকে কি করে জানে? গুরু ছেড়ে গোবিন্দ ভজন করে। বলছে গুরুকে বাদ দিয়ে গোবিন্দ ভজন করা কোনোদিন হবে না। গুরুর সঙ্গে কেউ মিথ্যা কথা বলা, গুরুর সঙ্গে কেউ উচ্চ বাক্যে কথা বলা, গুরুর সঙ্গে কেউ ইশারায় ইঙ্গিতে কথা বলা, গুরুর সঙ্গে চোখে চোখ রাখিয়ে কথা বলা, যেগুলো সব অপরাধ। এগুলো কোনোদিন করা সম্ভব নয়। গুরুদেবের সঙ্গে, গুরুদেবের কাছে গিয়ে প্রথমে মস্তক নত করে প্রণাম করতে হয়, গুরুদেবের চরণের দিকে তাকিয়ে কথা বলতে হয়, গুরুদেবের কাছ থেকে বেরিয়ে গেলে বাবা আসছি, গুরুদেবের নিকট অনুমতি নিয়ে কাজ করতে হয়, গুরুদেবের নিকট অনুমতি নিয়ে কোনো কাজে যেতে হয়। গুরুদেবের কাছে বসে আছেন, কেউ কিছু কথা হচ্ছে, গুরুদেবের সামনে কোনো উপদেশ দেওয়া যাবে না, গুরুদেবের সামনে কোনো উচ্চবাচ্য করা যাবে না, গুরুদেবের সামনে আঙুল ফুটানো যাবে না, গুরুদেবের সামনে শরীর দোলানো যাবে না, গুরুদেবের সামনে বসে কোনো কটু কথা, মিথ্যা ভাষণ এগুলো বলা যাবে না, সব অপরাধ। দেখুন আমি গুরুদেব ব্যতীত কিছু জানি না, আপনি যাই করুন, আমি যতদিন আমার গুরুদেব থাকবে ততদিন আমি আমাকে বুক করতে পারবেন না। বাবা তোমার মতো ভক্তই আমাদের, তোমার চরণ বন্দনা করি, রাগ আমি তোমাকে বলছি, তুমি কাজ করো,
12 বছরের ভূত 12 দিন 12 মাস হলো না, 6 মাস হলো না, তোমাকে 1 মাস ভূত করাবো। দেখুন মহারাজ, আমি আপনার চরণে খোদা প্রার্থনা করি, 1 মাস আমার গুরু সেবা করবে কে? আর আমার একটা নিষ্ঠা, গুরু সেবা থেকে বঞ্চিত হব না। বলছে তাহলে কি করবে? বলছে 12 দিন। 12 বছরের ভূত আজকে 12 দিনে নেমে আসছে। আচ্ছা 12 দিনও হবে না। আমি আপনাকে বললাম আমার নির্দিষ্ট কোনো সময় নাই, আমার শুধু ঘুমানোর সময় আছে। গুরুদেবকে রাত্রে ঘুমানোর পরে, এই যে আমি যখন ঘুমাবো, আমি ঘুমানোর ঠিক মঙ্গল আরতি পর্যন্ত এইটুকু আমার নিজস্ব অধিকার সময়, আর কোনো সময় নাই। আপনার যদি আমাকে সেই পারন্ত খণ্ডন করাইতে হয়, তাহলে এই কয়েক ঘন্টার সময় আমাকে খণ্ডন করান, আর কিচ্ছু না। আমার গুরু সেবা থেকে আমি বঞ্চিত হতে চাই না। আমি আপনার চরণে একটাই প্রার্থনা, আমি ভগবান চাই না, আমি ইষ্ট গুরু গোবিন্দ চাই না, আমি একমাত্র গুরুদেব চাই। কারণ গুরু ভজন করলে গোবিন্দ ভজন হয়ে যায়। যখনই বললেন, সেই ভেঙে রুটিয়ে মহাপুরুষ তার প্রতি প্রসন্ন হলেন। যাও গুরুনিষ্ঠ সাধু, আমি প্রসন্ন হয়েছি, তোমাকে আশীর্বাদ করছি, তোমার সেই মনোবাসনা পূরণ হোক। আর আগামী দিন রাত্রে তুমি অপবিত্র থাকবে। অপবিত্র যখনই থাকবে, অপবিত্র জায়গাতেই তোমার মধ্যে প্রবেশ করবে। আর এই 3-4 ঘন্টার সময় আমি তোমাকে গ্রাস করব। 12 বছরের ভোগ 3-4 ঘন্টাতে তোমাকে নিষ্পত্তি করে দেব। বাকি তুমি গুরুদেবের সেবায় রত থাকতে পারবে। দেখো কতটুকু করুণাময়। কি করলেন? অপবিত্র থাকতে হবে। যথাযথভাবে সকালে উঠলেন, গুরুদেবের সমস্ত সেবা করলেন, গুরুদেবের অভিবাদী সেবা করলেন। রাত্রিতে যখন ঘুমাবে তার আগে বাথরুমে গেলেন মূত্র বিসর্জন করতে। আগে কুষ্ঠবিধি মহাপুরুষ বলে গেলেন যে তুমি মূত্র বিসর্জন করে জল ব্যবহার করবে না, অপবিত্র থাকবে। আর অপবিত্র যখনই থাকবে, অপবিত্র জায়গাতে তোমার মধ্যে প্রবেশ করবে। তখনই কি করলেন? মূত্র বিসর্জন না করে, জল ব্যবহার না করে যখনই চলে আসলেন, যখনই করে আসলেন, সঙ্গে সঙ্গে কুষ্ঠবিধি তাকে আক্রান্ত করল। 12 বছরের মাত্র 4 ঘন্টায় খুন করালো। এত পরিমাণ কুষ্ঠবিধির চাপ ভোগ করতে করতে সকাল মঙ্গল আরতি হয়ে গেল। এই জন্য দেখুন সবাই পবিত্র থাকতে হয়। যদি ভক্তি মার্গে পবিত্র না থাকে, যদি কোনো রক্ত করে কোনো বস্ত্রে, সেই রক্ত বস্ত্রে আপনি ঠাকুর সেবা করতে পারবেন না, অপরাধ হবে। রক্ত পরা বস্ত্র, মূত্র বিসর্জন করা বস্ত্র, পায়খানা যাওয়া বস্ত্র, ঘুমানো বস্ত্র, খাওয়ার বস্ত্র, এইসব পরে গর্ভমন্দিরে ঠাকুরের সেবা পূজা অর্চনা চলবে না। সারাটা রাত্রি কুষ্ঠবিধি আক্রমণ করলেন। এই জন্য আমাদের ধর্মে কি আছে জানেন? পবিত্রতা ধর্মের অঙ্গ। সবাই পবিত্র থাকতে হয়, সবারই পবিত্র থাকতে হয়। আমাদের অন্য ধর্মকে দেখি, অল্প বয়সী ছেলেদেরকে সুন্দর করে পর্চাবাদীর ক্যাম্প করানো, জল ব্যবহার করায়। আর আমরা বাবা মা এগুলো শিক্ষা দেয় না। এগুলো শিক্ষা দিতে হয়, এগুলো বুঝাতে হয়, এগুলো বলতে হয়। গ্রাস করলেন অন্তর্যামী গুরুদেব, সমস্ত কথা জানতে পারলেন। অন্তর্যামী গুরুদেব সারা রাত্রি বসে শিষ্যের মধ্যে যতটুকু আঘাত এনেছে সমস্ত কিছু গুরুদেব হয়ে গেল। সারা শরীর ভেঙা, কোনোভাবে উঠতে পারছে না, নড়তে পারছে না। সাক্ষাৎ উঠলেন, স্নান করলেন, আরতি করলেন, গুরুদেবকে স্নানাদি করালেন।
যখনই গুরুদেবকে স্নান আদি করাতে গেলেন, গুরুদেবের শরীর চোখগুলো লাল হয়ে গেছে, সারা শরীরে কুষ্ঠবিধির মতো চিহ্ন হয়ে আছে। গুরুদেবকে দেখি শিশু বলতে লাগলেন, গুরুদেব, আর গুরুদেব, আপনি কি অসুস্থ? গুরুদেব কথা বললেন না। বাবা, আপনার কি হয়েছে? ডাক্তার ডাকবো? যখন এই গুরুদেবকে স্নানে দিয়ে গেলেন, দেখতে লাগলেন সারা শরীরে কুষ্ঠবিধির চিহ্ন হয়ে আছে গুরুদেবের শরীরে। গুরুদেব, এগুলো কেমন করে হলো? শিষ্যটিকে গুরুদেব তাকে বলতে লাগলেন, তুমি জানো না এগুলো কিভাবে হলো? তুমি বুঝতে পারো নাই? গত রাত্রে তুমি যে গুরু শক্তির জন্য যা করেছ, সমস্ত সমস্ত পারকদের সমস্ত যে কুষ্ঠবিধির দাম আমি ভোগ করেছি। কাউকে বুঝতে পারে না, সঙ্গে সঙ্গে গুরুদেবের চরণে লুটায়িত হয়ে পড়ে বলতেন, মহাগুরুদেব, আমি জানি ভগবানের কান্ডারে আপনি, কিন্তু এই জগতের রোগের কান্ডারে আমি জানতাম না। আপনি কৃপা করে আমাকে চরণে আশ্রয় দিয়েছেন। সঙ্গে সঙ্গে গুরুদেবের চরণে লুটায়িত হয়ে পড়লেন। শিষ্য গুরুদেবকে আলিঙ্গন করলেন, আলিঙ্গন করে দুজনে অশ্রুসিক্ত হলেন। রক্ত ভগবানের মিলনে যেমন সমস্ত কষ্ট, তাপ, দুর্দশা সমস্ত শেষ হয়ে যায়। তো এই জন্য বলছেন যে গুরুদেবের সেবা, দেখুন, একমাত্র আমাদের ভজনটা হচ্ছে আনুগত্য। যখনই আমরা ভজন সাধন করব, নিজেই ভগবানকে ভজন করে ভগবানকে লাভ করবো, এটা অনেক দূরের কথা। কিন্তু ভগবানের ভক্তের সেবা করে ভগবানকে লাভ করবো, এটা খুব তাড়াতাড়ি। দৃষ্টান্ত দিলেন ভাগবতের 2য় স্কন্ধে 21 অধ্যায়ে পদ্ম ঋষি উপাখ্যান। পদ্ম ঋষি 10,000 বছর পর্যন্ত ভগবানের ভজন করেছে, বন থেকে ফলমূল ইত্যাদি খেয়েছে, বিয়ে করেছে, তার মধ্যে কোনো বেদ বুদ্ধি নাই। সাক্ষাৎ মনু মহারাজের কন্যা, তাকে বিয়ে করলেন। যখনই 10,000 বছর পর্যন্ত ভজন করে যখনই আসলেন, হঠাৎ করে তার স্ত্রীকে দেখে বলতে লাগলেন, তুমি কে? বলছে, আপনি জানেন না আমি আপনার অর্ধাঙ্গিনী, আমি তোমাকে বিয়ে করেছি মনু মহারাজের কন্যা। আমার তো মনেই নাই, একটা বস্ত্র শত ছিদ্র, চুলগুলো কেশগুলো ময়লা দ্বারা জটা হয়ে গেছে, সারা শরীরে ময়লা, না স্নান করে না তেল সাবান কিচ্ছু দেয় না। কত বেশি তাকে দেখে বলতে লাগলেন যে তুমি মনু মহারাজের কন্যা। মনু মহারাজের ছেলেদেরকে বলা হয় মানব, কন্যাদেরকে বলা হয় মানবী। তুমি কত কিছু পারতে, আর তুমি আমার সামান্য তুমি আমার কাছে এসে তুমি সমস্ত কিছু বলে গেলে। যাও, তোমাকে আমি জীবনে কিছুই দিতে পারলাম না, তোমাকে আমি এটাই দিলাম, দীর্ঘ 10 বছর তপস্যা করলাম, এই 10 বছরের তপস্যার ফল আমি তোমাকে দান করে দিলাম। দেখুন, 10 বছরের তপস্যার ফল মনু মহারাজের কন্যাকে পদ্ম ঋষি দান করে দিলেন। যখনই দান করে দিলেন, দেখুন, ভজন করলেন না কিন্তু, অথচ ভজনের ফল হয়ে গেলেন। এই জন্যই
গুরুদেবের সেবা করা, বৈষ্ণবের সেবা করা, বৈষ্ণবের চরণে লেগে থাকা, ভক্তের চরণে লেগে থাকা যারা করতে পারে, দেখবেন যখন গুরুদেব বৈষ্ণব বৃদ্ধ হয়ে যায়, বৃদ্ধ সময় তাদের সেবা করা, বৃদ্ধকালে, আর যখন অন্তর্দেন করেন, অন্তর্দেনের সময় অন্ত্যেষ্টি ক্রিয়াদি করা। কারণ মহাপুরুষেরা কি করে জানেন, মহাপুরুষেরা এই জগতের শক্তি এইখানে রেখে যায়, শুদ্ধ যাকে পাত্র পায়, আধার শুদ্ধ পায়, তাকে দান করে দেয়, আবার ওপারে চলে যায়। এই জন্যই এই বয়সে যখন গুরুদেবের সেবাদি, বৈষ্ণবের সেবাদি করা হয়, অন্ত্যেষ্টি ক্রিয়াদি করা হয়, তখন সমস্ত অধিকাংশ শক্তি এই যারা যারা অংশগ্রহণ করবে তারা পেয়ে থাকে। এই জন্য দেখবেন বৃন্দাবনের রাধাকুণ্ডে বা কোথাও পুরীতে যদি মহাপুরুষকে দেহ রাখে, সবাই সবাই গিয়ে তার দেহের মধ্যে একটা কান্ডা ওইখানে তো লাকড়িতে পোড়ায় না, বৃন্দাবনে তো লাকড়িতে পোড়ায় না। বৃন্দাবনে কি করে পোড়ায়, যে গোবরের যে গোবর আছে, গোবরের বড় বড় করে কান্ডা তৈরি করবে। সেই কান্ডা প্রায় 700-800 কান্ডা, প্রথম নিচে কান্ডা দেবে, উপরে দেহটা দেবে, তার উপরে আবার কান্ডা দেবে, চারদিকে ঘি ভরপুর ছিটিয়ে দেবে, সুন্দর করে দেওয়াটা ধরিয়ে দিয়ে আবার পরিক্রমা করে প্রণাম করে সবাই চলে আসবে। এটা হচ্ছে বৃন্দাবনের নিয়ম। এবার তাকে জল দিয়ে বিবাহ করে, এইসব কিছু করে না। সমস্ত বাবাজিরা যখন কেউ দেহ রাখে, তাদের সবাই সম্মানে এরকম অন্ত্যেষ্টি ক্রিয়াদি করে। আবার অনেকের মধ্যে সম্পদের মধ্যে দেখা যায় তাদেরকে সমাধি দেওয়া হয়, কিন্তু আমাদের গৌড়ের মধ্যে দেখা যায় অন্ত্যেষ্টি ক্রিয়াদি করে থাকে, সমাধি হয় না। যাই হোক, এরকম ভাবে যখনই একটা এখানে শাস্ত্রে হচ্ছে গুরু বৈষ্ণবের অন্ত্যেষ্টি ক্রিয়ার মধ্যে যদি একটা কান্ডাও দান করা হয়, হচ্ছে গুরুদেবের ভজন শক্তি, বৈষ্ণবের ভজন শক্তি অবশ্যই লাভ করবে। এই জন্যই এই সব সময়ে থাকতে হয়, তাদের সেবায় থাকতে হয়। দেখবেন এত ভজন করেছে, এই ভজনের পরবর্তী লাভ করতে পারবে। যাই হোক, এই জন্য গুরুদেবের সেবার কথা বললেন, ধর্মবোধ প্রণামের কথা বললেন, আদেশ, আসন, বস্ত্র, সজ্জা, পাদুকা ইত্যাদি কখনো লঙ্ঘন করিবে না, গুরুদেবের ভবন, ভাষণ, চেষ্টা কোনো কিছু করবে না, এরকম অনেক কথা বললেন। এই জন্য বলছেন যে গুরুদেবের প্রতি যার একাগ্রতা ভক্তি থাকবে, গুরুদেবের প্রতি যার একনিষ্ঠতা থাকবে, সে ভগবানকে অবশ্যই লাভ করতে পারবে। আগামী দিনে আমরা পাঠ করব জগন্নাথ দাস বাবাজি মহারাজের জীবনীতে গুরু শিষ্যের কত কাহিনী। যাই হোক, এরকম বলছে, গুরুমুখ পদ্ম বাক্য হৃদয় করি মহাসক্ষ, মার মা করিয়া করে আশা, শ্রী গুরুর চরণে রতি, এই সেই উত্তম গতি, যে প্রসাদে পুরে স্বর্গ আশা। গুরুদেবের প্রসাদ অধরামৃত যদি কেউ ধারণ করে, গুরুদেবের কাছে গেলেন, প্রণাম করেন, অধরামৃত দিলেন, গুরুদেব কি অধরামৃত দেবে? গুরুদেব যেটা দেবে সেটাই। বৃন্দাবনে রাধাকুণ্ডে এক বাবাজিকে আমরা দেখেছিলাম, 1901 শিষ্য ছিল। গুরুদেব যখন মুখ ধৌত করতেন, প্রসাদ করে মুখ ধৌত করতেন, তো হাত ধৌত, মুখ ধৌত করতেন, এই জলটা উনি ফেলতেন না, জলটা নিজেই খেয়ে ফেলতেন। এত গুরু নিষ্ঠা। আমরা তো গুরুদেবের কাছে প্রসাদ নিতে গেলে না, মিষ্টি রসগোল্লাটা দাও, রসগোল্লা, আমি রসগোল্লা খাবো, রসগোল্লা খাবো, হচ্ছে রসগোল্লা না, রসগোল্লা খেলে হবে না। গুরুদেব যে মুখ প্রক্ষালন করলেন, সেই হাত ধৌত করলেন, মুখ ধৌত করে জলটা প্রদান করলেন, এটাই তো মানে অধরামৃত। ভক্ত পদ তুলিয়ার ভক্ত পদ জল, ভক্ত মুক্ত অবশেষ তিন সাধনের বল, এই তিন সেবা হইতে কৃষ্ণ প্রেমা হয়, পুনঃ পুনঃ সর্বশাস্ত্রে পুকারিয়া কয়, তাতে বারবার কই ভক্তগণ বিশ্বাস করি করো এই তিনের সেবা। এই জল জল চরণামৃত ভক্ত ইত্যাদি এগুলো সর্বদা
রাখতে হয়। এই জন্য বলছে গুরুমুখ পদ্ম বাক্য, গুরুদেবের আদেশ। গুরুদেব নাই, কিন্তু গুরুদেবের আদেশ তো কিছু আছে, কারোর মধ্যে কারো কিছু, সেই আদেশটা যেন পুঙ্খানুপুঙ্খভাবে পালন করতে পারেন। যখনই পালন করতে পারবেন তখনই ভাববেন যে আমি যথাযথভাবে অর্জন করেছি। এবার গুরুদেব এই কথা বলেন না, আমি গুরুদেবের নামে নাম বানিয়ে খেয়ে বেড়াচ্ছি, তাহলে তো ভালো না। মানে গত বছরের আগে, কয়েক বছর আগের কথা, গুরুদেব বলছেন যে পরিসন্ন করণ নাম সেবার মান, কাউকে কাউকে বলে দিয়েছেন, এবার পড়া সবাই কাউকে আমি করবো না। তো ভক্তকে গুরুদেবকে বলছেন, বাবা আমার উপর ইচ্ছা অভিসন্ন করার, আমি অভিসন্ন করবো। উনি কিছুক্ষণ থুপ করে মানে চুপ করে রইলেন। চুপ করে থাকার পর বলতে লাগলেন, ঠিক আছে তোমার ভজন করার ইচ্ছা, আমি তো বাধা দেবো না, তোমার ইচ্ছা তুমি করো। গুরুদেব কিন্তু ইচ্ছা করে দেয় না, উনি গুরুদেবের কাছ থেকে ইচ্ছা করে প্রকাশ করবেন কথাটা। গুরুদেব যাকে বলছেন, একজনকে বলছেন তুই প্রতিদিন গিরিরাজ পরিক্রমা দেবে, প্রতিদিন অভিসন্ন করবে। আর কেউ বলছে উনি করলে আমি করবো না, তো গুরুদেবের কাছে ইচ্ছাকৃত ভাবে বলছে, বাবা আমিও গিরিরাজ করবো আর অভিসন্ন করবো। আচ্ছা ঠিক আছে পড়ো, তুমি যদি বাবা আমার তোমার আপত্তি নাই, গুরুদেব ভজনে বাধা দিতে নাই। সত্যি সত্যি 3 দিন 4 দিনও গেল না, একবারে রামকৃষ্ণ হাসপাতালে ভর্তি হতে লাগলো। তো গুরুদেব হচ্ছে অন্তর্যামী, যাকে যা আশীর্বাদ করবেন, যাকে যে বাক্য দেবেন সেগুলো পালন করতে হয়। মনে রাখবেন, যদি গুরুর চরণে কোনো অপরাধ হয়ে যায়, সেই অপরাধ ক্ষণকারকে সামান্যতম কোটি কোটি জন্মে কোটি সংস্কার লাগবে, গুরু কৃপা লাগবে। বর্তমানে অনেক দৃষ্টান্ত। গুরুদেব বলছেন তুই প্রতিদিন মাধুরী করবে, শিষ্য কি করলেন, পুষ্টি বিক্রয় করলেন। এবার গুরুদেব ভোগ লাগালেন, এবার ভগবন্ত ভোগ গ্রহণ করছেন, শিষ্য তো মানে গুরুদেব তা নিতে পারলেন না। তখন গুরুদেব বলছেন, আমার আদেশ লঙ্ঘন করলে তুই যা, অভিসম্পদ দিলাম। যার বাড়ি থেকে তুই এরকম গ্রহণ করলি, তুই নিম্ন জনিতে জন্মদান কর। সঙ্গে 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 গুরুদেবের বাক্যতে এক সেই গুরু মানে যার বাড়ি থেকে দুধ আদি গ্রহণ করলেন, যার বাড়ি থেকে পুষ্টি বিক্রয় গ্রহণ করলেন, সেই বাড়িতে গরুর বাছুর হয়ে জন্মগ্রহণ করেছিলেন। গুরুদেব যখন হেঁটে যাচ্ছেন তখন দেখতে পেলেন, তার শিষ্যকে চিনতে পারলেন, সেই বাছুর দুটিকে গুরুদেব তাকে হরিনামানন্দ দীক্ষা দিলেন, প্রাণত্যাগ করলেন, সেই বাড়িতে তার ছেলে সন্তান হয়ে জন্মগ্রহণ করলেন। তারপরে গুরুদেব তাকে উদ্ধার করলেন। তো এরকম ভাবে গুরুদেবের আদেশ কখনো লঙ্ঘন করতে নাই, গুরুদেব বাক্য কখনো লঙ্ঘন করতে নাই। এরকম ভাবে এখানে গুরুতত্ত্বের কথা বললেন। আমরা বাকি আবার আমরা আস্বাদন করব অন্যদিন। আজকে আমাদের বিশেষ দিন হচ্ছে ভাইফোঁটা মানে মাতৃদ্বিতীয়া। এটা অনেক মহিমা, আমাদের শাস্ত্রে অনেক মহিমা। বাইর কটা কপালে দিলাম ফোঁটা, যমুনার দুয়ারে জমের দুয়ারে পড়লো কাটা, যমুনাতে জমকে ফোঁটা, আমি দিই আমার বাইকে ফোঁটা। এর দৃষ্টান্ত এখানে বর্ণন করলে নরকের যে অধিপতি যম মহারাজ, তার বোন যমুনা। এই যে আমরা যমুনা এখানে বলে যমুনাতে জমকে ফোঁটা, মানে যমুনার ভাই হচ্ছে যম, এই জন্য তাকে দেয়। এই জন্য এই কার্তিকী শুক্লা দ্বিতীয়া এই যে আমাদের ভাইফোঁটা হয়, এই জন্য আমরা এই দিন যদি আমরা ভাই দ্বিতীয় মাতৃ দ্বিতীয়তে ভাইয়ের ফোঁটা দেওয়া হয়, তাহলে হচ্ছে যম বা যমুনা তারা প্রসন্ন হয়। এই আজকের দিনে যমুনাতে স্নান করতে হয়, আজকের দিনে ভাইয়ের কপালে তিলক রচনা করে দিতে হয় বোনের বা দিদির। দৃষ্টান্ত আছে কৃষ্ণের জ্যাঠামশাই উপানন্দ গুপ, ওনার বোন হচ্ছে সুনন্দা। এই সুনন্দা মানে উপানন্দে গুপের কন্যা হচ্ছে সুনন্দা, কৃষ্ণের বোন সুনন্দা। কৃষ্ণ আর বলরামকে সুন্দরভাবে বসিয়ে চন্দনের ফোঁটা দিয়ে, ভাই ফোঁটা দিয়ে মানে পাত্রী দ্বিতীয়া দিন সুন্দর করে সাজিয়েছিলেন।
এবার কৃষ্ণ বলরাম তাকে, তারা তো বড়, নিয়ম আছে, যারা বড় ভাই বোন যদি ফুটা দেয় তাহলে দাদারা বোনকে সোনা দানা বস্ত্র ইত্যাদি দিতে হয়, আর বড় হলে তাকে দিতে হয়, এরকম বিধান আছে। এবার কৃষ্ণ বলরাম হচ্ছে বড়, সুনন্দ হচ্ছে ছোট। এবার তাকে কি করলেন, সোনা, মুক্তার মালা, তারপরে বিভিন্ন প্রকার বস্ত্র অলঙ্কার আদি অর্পণ করে দিলেন। তারপরে যমুনা একটি স্থান, নাম হচ্ছে যমুনার একটি স্থানের নাম হচ্ছে কালিদহ। সেখানে বাত্রির দ্বিতীয় দিন সকালবেলা শ্রীমতী রাধা ঠাকুরানী এবং তার অন্যান্য সখীরা একত্রিত ভাবে মিলিত হলো। মিলিত হয়ে কি করলেন, তখন রাধারানীর ভাই, দাদা হচ্ছে মানে শ্রীরাম, শ্রীরামকে বসিয়ে সুন্দর রূপেতে রাধারানী বাত্রি দ্বিতীয়াতে তার দাদাকে সুন্দর রূপেতে দান করেছিল, বাত্রি দ্বিতীয়াতে ভাইফোঁটা ইত্যাদি। নরকাসুরকে বধ করে তিনি দ্বারকায় যখন প্রবেশ করলেন কৃষ্ণ, তখন প্রবেশ করার পরেই তার এই দিনেই ছিল বাত্রি দ্বিতীয়া। তখন সুভদ্রা দেবী সাক্ষাৎ কৃষ্ণকে, বলরামকে বাত্রি দিনে, বাত্রি দ্বিতীয়া দিনে ভাইফোঁটা দিয়েছিল। এরকম আমরা শাস্ত্রে দেখতে পাই। তাছাড়া আরেকটা বিশেষ দিন হচ্ছে এই যে বলি মহারাজ, বলি মহারাজ ত্রিপাদ ভূমি দিয়েছিল। তো আমরা আরেকদিন বিশদভাবে আলোচনা করবো, এখানে শুধু একটা উদাহরণ টেনে নিচ্ছি। বলি মহারাজ ত্রিপাদ ভূমি দান করেছিল। যখন বধূ ব্রাহ্মণ এসেছিল, ব্রাহ্মণ ভিক্ষাম দেহি, বলছে কি ভিক্ষা লাগে বলো, বলছে ত্রিপদ ভূমি। এই ব্রাহ্মণ, আমার দোয়ারে কি অভাব আছে? ব্রহ্মচারী নারী আছে, ব্রহ্মচারী তুমি, আমি ব্রহ্মচারী নারী দিতে পারি, গ্রাম নিতে পারো, নগর নিতে পারো, রাজ্য নিতে পারো, শহর নিতে পারো, গোমাতা নিতে পারো, সোনাদানা নিতে পারো, বলছে আমার কিচ্ছু লাগবে না মহারাজ, তোমার দুই দিতেই হয় তাহলে ত্রিপাদ ভূমি দাও। যে ঠিক আছে, ত্রিপাদ ভূমি। এক পাদ ভূমি দ্বারা ভগবান স্বর্গমত্ত পাতাল সমস্ত গ্রহণ করলেন, বলির যত সম্পত্তি সব গ্রহণ করে নিলেন। দ্বিতীয় চরণ তারা একবারে ভগবানের শ্রী আকাশ গঙ্গা থেকে শুরু করে সব গ্রহণ করে নিলেন। বলির আর কোনো সম্পদ নাই, ভগবান শ্রীকৃষ্ণের আর কোনো বধূ ব্রাহ্মণের কোনো আর চরণ নাই। বলতে লাগলেন, প্রভু তাহলে কি করা যায়, তোমারও চরণ নয়, আমারও সম্পদ নাই। বলছে বলি, তুমি প্রতিশ্রুতি দিয়েছো, প্রতিজ্ঞাবদ্ধ করেছো, সংকল্প করেছো, তোমাকে ত্রিপাদ দিতেই হবে আমাকে। আর প্রভু তোমার তো নাই, দেব করে, আমারও তো নাই, আমার নাই। সঙ্গে সঙ্গে ভগবান নাভি প্রদেশ থেকে এক চরণ প্রকাশ করলেন। আর সেই চরণ কৃষ্ণ ভক্ত সর্বদা চতুর থাকে। বলি বলতে লাগলেন, আমার কিছু নাই, আমার দেহ তো, আমার মস্তক তো আছে, মস্তক তো ফিরে নেই নাই। তখন বলি কি করলেন, ভগবানের চরণ মস্তকে রেখে দিলেন। সর্বাত্মার সমর্পণে বলি আগে বলি সমান। বলি যখন দিয়ে দিলেন, এবার বলি বলছে, প্রভু আমার মাথার উপরে যা থাকবে সব আমার সম্পত্তি, তার মানে তুমি আমার, তুমি আমার ব্যতীত কোথাও যেতে পারবে না। এইবার ভগবান আটকে গেলেন। ভগবান বলিকে জায়গা দিলেন যে বলি, তোমার ইন্দ্র হওয়ার খুব ভবিষ্যৎ, মানে খুব ইচ্ছা, তো আগামী মন্বন্তরে তুমি ইন্দ্র হবে, যা আশীর্বাদ করে দিলাম। এইবার তুমি শীতল লোকে চলে যাও। তখন বলিকে শীতল লোকে পাঠিয়ে দিলেন। বলি বলছে, আমি একা যাবো না প্রভু, তোমাকে যেতে হবে। বলি মস্তকে তো ভগবানের চরণ, ভগবানকে তো বাদ দেওয়া যাবে না। বলি কি করলেন, এই ভগবানের চরণ সহকারে, চরণ টানলে তো ভগবান যাবে, তো ভগবানকে বলি একবারে শীতল লোকে চলে গেলেন। ভগবান বলছে, যাও বলি, তোমার দ্বারের পাহারাদার হিসাবে থাকবো, তুমি চিন্তা করো না। সেখানে সুন্দর লোকে বলি থাকতে লাগলেন, ভগবানও থাকতে লাগলেন। অনেক দিন হয়ে গেল। নারায়ণ নারায়ণ নারায়ণ। দেবশ্রী নারদ বৈকুণ্ঠে গিয়ে লক্ষ্মী দেবীকে বলতে লাগলেন, মা, বাবা কোথায় গো? ও বাবা কোথায়? কোথায় জানি, ঘুরে আমি কি করে জানি। আরে কি দেখো, জানো নারদ, চারদিক খুঁজে বেড়ালাম, কোথাও পেলাম না। ও কোথাও পেলে না? বলছে না, এক কাজ করো, অনেক সময়
মধ্যলোকে যেতে পারে, স্বর্গ মধ্য পাতাল দেখেছো পাওনি? অনেক সময় দেখো সুতল তলাতল মহাতল সুতল লোকে থেকে একবার দেখতে পারো, কে দেখো না কি আছে। এই যে নারদ খট্টকাচার্য দিলেন, তখন এই মা লক্ষ্মী দেবী কি করলেন, সুতল লোকে গেলেন, গিয়ে দেখলেন ভগবান বলির দরজার পাহারা হয়ে বসে আছে, দাঁড়িয়ে আছে। এবার বলতে লাগলেন কি করে ভগবানকে আমি নিতে পারি? তখন বলছে ভগবানকে ছাড়া মানে ভগবান ব্যতীত স্বর্গতে একবারে বৈকুণ্ঠ একবার অন্ধকার, ভগবানকে তো নিতেই হবে, আমার প্রভুকে তো নিতেই হবে। এই বলেই মানে লক্ষ্মী দেবী ছলনা করে একটা ছত্রবেশ ধারণ করলেন। যখনই ছত্রবেশ ধারণ করলেন, ছত্রবেশ ধারণ করে বলির কাছে গিয়ে বলতে লাগলো, দাদা আমার ভাই বলতে কেউ নাই, দাদা বলতে কেউ নাই, তুমি আমার দাদা। বলছে আমারও কেউ নাই, কি সুন্দর তুমি। বলছে আসো বোন, তুমি যা চাও তাই দেব। মাতৃ দ্বিতীয় দিন বলিকে সুন্দর করে ফোঁটা দিলেন, দিয়ে বলছেন দাদা আমি যা চাই দেবে তো? তুই আমার বোন, তখন না দিলে দিব টাকা করে। বলছে দাদা আমি চাই কি জানো, তোমার দুয়ারের পাহারাদারকে আমি চাই। তুই কে রে? তখন এই ভগবান মানে লক্ষ্মী দেবী নিজের রূপ দেখালেন। বলছে ও তাহলে তুমি আমার লোকে ছলনা করলে, এবার তুমি যেহেতু চেয়েছো তোমাকে না দিয়ে তো পারবো না। তখন তাকে ভগবানকে ফিরে মায়া করে ফিরিয়ে দিয়ে দিলেন। বলে কৃষ্ণানন্দ ভগবান কি, আজকের আনন্দ কি। এই রূপেতে আমাদের মাতৃদ্বিতীয়ভাবে আমরা জল কিঞ্চিত আলোচনা করলাম। আগামী দিন থেকে আমরা আবার এই দশম স্কন্ধের দামোদরলীলা থেকে আমরা আস্বাদনে প্রয়াস করছি। আজকে আমাদের এই প্রহ্লাদের উপজ্ঞানের যে গুরুতত্ত্ব মহিমা সদাচার নির্ণয় ইত্যাদি আমাদের আজকে সেই অধ্যায় শেষ হলো। আমরা আবার আগামী দিন থেকে অন্য অধ্যায় নিয়ে আস্বাদন করবো। এই বলে আমাদের আজকে হরিকথা এখানে বিশ্রাম লাভ করুক। শ্রীমন মহাপ্রভুর কৃপা করে আবার আমরা আগামী দিনে পাঠের বাসনা কি ইত্যাদি বিশ্রাম বলে শ্রীমন মহাপ্রভু কি, রাধা কুণ্ড কি, শ্যামা কুণ্ড কি, গিরিরাজ মহারাজ কি, আজকের আনন্দ কি, রাধা গুপ্তা কি, রসিয়া পূজারী কি, মহামহ প্রসাদ কি, উপস্থিত ভক্ত বৃন্দ কি, আপন আপন গুরু গোবিন্দ কি, সদ্গুরুদেব মহারাজ কি, সন্ত ভগবান কি, অষ্টদশ শ্রী শ্রীপাদ বংশীধর বাবা মহারাজ কি, অষ্টদশ শ্রী শ্রীপাদ রঘুনাথ চৈতন্য ধর্ম মহারাজ কি। জয় জয় শ্রী রাধে শ্যাম নিতাই গৌর হরি बोल, निताई गौर हरि बोल। সবাই বলবে এই দেখতে দেখতে দিন চলে যাচ্ছে, এগুলো বললে আমাদের মঙ্গল। জয় রাধা রাধে
হরিতাই গৌর হরিবল 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 হরিতাই গৌর হরিবল হরিবল তোমার দয়া কি হবে না দয়া কি হবে না তুমি দেখা দাও আমার হৃদয় মন্দির মাঝে দেখা দাও আমি কোথায় গেলে তোমায় পাবো দেখা দাও তুমি দেখা দাও